জি, বাকিরা আসুক, আমরা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রিসালার পক্ষ থেকে হজের গুরুত্ব, নবীদের শিক্ষা, নবীদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছি আমরা হজের গুরুত্ব বিষয়ে এটাই আলোচনা হবে আজকে। আজকে যেহেতু হজ আমাদের সামনে চলে আসছে, কুরবানি চলে আসছে, হজের মধ্যে আমরা যারা মক্কার বাইরে আছি আমাদের কাছে বড় অনুষ্ঠানটাই কুরবানি। এই জন্য আমরা বলি তাকে এটা কুরবানির ঈদ। আমরা যারা পয়সাওয়ালা, যাদের প্রচুর পয়সা আছে, আমরা অনেক পয়সা দিয়ে বড় বড় গরু কিনে কুরবানি দেই, আর এটাই আমাদের মনকে স্যাটিসফাইড করে। কিন্তু অ্যাকচুয়ালি এই কুরবানিটা এত বছর আগে ইব্রাহিম ইসলাম দিলেন ওনার ছেলেকে, আর ওইটা কেন আমাদের উপরে কন্টিনিউয়াস চলতে আছে, সবাই আমরা এটা পালন করতেছি। একবার কি আমরা চিন্তা করছি যে কারণটা কি ছিল? কারণটা ছিল ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে উনি ওনার নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছেন। এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি তখনই বুঝতে পারবো কুরবানির এই মর্মটা কি, কুরবানিটা কি। উনি কিন্তু একটুও দ্বিধাবোধ করেন না যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন আমার ছেলেকে কুরবানি করার জন্য চাইলেন, আমি আসলে দিব, তো একটু আল্লাহর সাথে বুঝি, এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। জাস্ট উনি স্বপ্নে দেখছেন এবং এইটা বাস্তবায়ন করার জন্য রাজি হয়ে গেছেন। এই জন্য এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোনো জিনিস যখন আমাদের কাছে চান, সেখানে ওইটা পালন করতে, ওই ব্যাপারে খরচ করতে, ওইদিকে অগ্রসর হতে আমাদের কোনো দ্বিধা করা যাবে না। এটাই হলো এই কুরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তা আসেন, আমি আমার কথা না বাড়িয়ে এই বিষয়ে আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করব, উনি আপনাদের সামনে ওনার বক্তব্য পেশ করবেন। একটু আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন, যেই দেশে আছেন, এবং আপনারা কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে যে আলোচনাটা একটু বিশেষ আলোচনা, আমি শিওর আপনারা, আমরা যারা ইসলাম প্রিয় মানুষ, আমরা বিভিন্ন আলেমদের কাছ থেকে এই সময়টাতে কোরবানি সম্পর্কে জানতে চেষ্টা করি। হজের আগে যারা হজে গেছেন তারা হজের তালিম নিয়েছেন। তো আমার আলোচনা ঠিক কিভাবে কোরবানি করতে হবে, গরু কিভাবে জবাই দিতে হবে, কোন গরুটা নিতে হবে, এই বিষয়ে আর আলোচনা নয়। আজকের আলোচনাটা হচ্ছে যে আমরা যে কোরবানি করছি, আমাদের ভাই জিয়াউর রাজা চৌধুরী উনি বললেন যে এটা আসলে মূল উদ্দেশ্য কি, এবং এখান থেকে আহ, আমরা তো অবশ্যই এটা নবীদের সুন্নাহ পালন করছি। এই যে এটা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা মূলত যে ইব্রাহিম আলাইসাল্লাম এবং হাজেরা আলাইসাল্লামের স্যাক্রিফাইস, হ্যাঁ, ওইটাকে স্মরণ করার জন্য ওনাদের প্র্যাকটিসকে মানাসিক। হুম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এই যে মানাসিক, এই যে হজের মানাসিক, আপনার
যে রিচুয়ালস যেটা আছে, যে করণীয় যেটা, যেমন হাজেরা আলাইহিস সালাম সাই করেছেন, সেটা স্মরণ করার জন্য আমাদেরকে সাই করতে দেওয়া হয়েছে না, সাফা মারওয়া সাফা মারওয়া, জমজম খোঁজার জন্য উনি আহ, মানে সাই মানে হচ্ছে একটা প্রাণান্তকর চেষ্টা, আপনার যে অস্থির হয়ে আপনার একটা জিনিসের জন্য অ্যাডামেন্ট হয়ে খোঁজা, আল্লাহর আল্লাহর কাছে চাওয়া এবং সে অনুযায়ী সেটার জন্য চেষ্টা করা। হ্যাঁ, তো তো এখন এইটাকে আমরা আমাদেরকে স্মরণ করানোর জন্য আমরা হজে গেলে আমরা সাই করতে হয়, ইভেন ওমরাতেও আমাদেরকে সাই করতে হয় না। মাকামে ইব্রাহিমে দাঁড়াইলাম, সেটাও যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়াইতেন, দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আপনার যখন কাবা শরীফ মানে আপনার বিল্ড করেছেন না, আহ, তো এই তারপরে তওয়াফ করা সবকিছু, রসুল্লাহ সাল্লাম পর্যন্ত উনি তওয়াফ করেছেন, আমরাও তওয়াফ করি। তো সব নবীদের করণীয় যে মানে করা জিনিসগুলোকে স্মরণ করাই। কিন্তু এটা কি জন্য? তারপরে কোরবানি করেছেন, যে আমি আছে এটা রেফারেন্স সহকারে কথা বলবো ইনশাল্লাহ একটু পরে। আমি একটা ভূমিকা দিচ্ছি আর কি এখন, যে ইসমাইল আলাহিসাল্লামকে স্যাক্রিফাইস করতে বললেন আল্লাহ, তখন উনি ঠিক ইসমাইল আলাহিসাল্লামকে আপনার জবে করার জন্য উদ্যত হয়েছেন, তাই না? তো এই পুরো জিনিসের মধ্যে আমরা তো শুধু জানি যে কোরবানি, কিন্তু কোরবানির সাথে সাথে এটা টোটাল কার্যক্রমের ভিতরে আসলে 7টা শিক্ষা আছে, খুব সুন্দর সুন্দর শিক্ষা, যেটা জীবনকে আমরা যদি এটা গ্রহণ করতে পারি, সে অনুযায়ী যদি আমল করতে পারি, আমাদের জীবন খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া এবং আখেরাত দুটোতে, দুনিয়াতে কামিয়াবি হবে, আতিনা ফিদ দুনিয়া হাসানা হবে, এবং অফিল আখেরাতে হাসানা, দুটোই হবে ইনশাআল্লাহ। এই 7টা শিক্ষা কি, একটা সামারি যদি বলি, 1 নম্বর হচ্ছে যে আত্মসমর্পণের শিক্ষা। আল্লাহ যা বলবেন সামেনা ও আতানা, আল্লাহ বলছেন আমি শুনছি, শুনি সাথে সাথে কোনো আর্গুমেন্ট নাই, বিকজ আল্লাহ সেড সো। আমি আমি রোজা রাখছি বিকজ আল্লাহ আল্লাহ বলেছেন বলে। এখানে কোনো ওই যে রোজা রাখলে স্বাস্থ্য ভালো হবে, আমরা যে যত অ্যাপোলজেটিক উদাহরণ টানি, হ্যাঁ, মডার্ন লোকদেরকে বোঝানোর জন্য নিজেদের, এটাকে কি বলে, আমাদেরকে যাতে ব্যাকডেটেড না বলে, হ্যাঁ, এই জন্য আমরা অন্য সব যুক্তি আমরা টানি। ঠিক আছে, কিন্তু মূল জিনিস হচ্ছে যে ইসলাম হচ্ছে আল্লাহ বলছেন বলে, রসুল সাল্লাম বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন বলে, কাউলি ফাইলি তাকরিরি। এই দুইটা সোর্স, আল্লাহ এবং রসুল সাল্লাম, এবং রসুল সাল্লামের সোর্সটা 3টা। উনি যা বলেছেন, উনি যা করেছেন, এবং উনি যা অনুমোদন দিয়েছেন বলে। তো এইখানে কোনো, আমি যখন ইমানের ফুল আত্মসমর্পণ করব, 100% আত্মসমর্পণ হচ্ছে, এটা যুক্তি মানবে না। যে আমি কেন সন্তানকে জবে করব, এটা তো কোনো যুক্তিতে পড়ে না, একটা জলজন্ত মানুষকে জবে করব। কিন্তু আল্লাহ আদেশ করেছেন বলে এখানে কোনো যুক্তির বিষয় নাই, ক্যান্সেল, বিকজ আল্লাহ সেড সো, বিকজ আল্লাহ কমান্ডেড সো। তো এই যে এটা ফুল সাবমিট করা, হ্যাঁ, আপনার এই কি বলে, আসলিম আসলাম তুলি রাব্বিল আলামিন, ওনাকে বলা হয়েছে যে তুমি কি করো, এই যে সারেন্ডার করো। এখন উনি সাথে সাথে সারেন্ডার করেছেন, যে আত্মসমর্পণ করো। তো উনি আসলাম তুলি রাব্বিল আলামিন, তিনি বললেন যে আমি রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এবং আত্মসমর্পণ করলেই ও আনা মিনাল মুসলিমিন হয়, যে মুসলমান যে আহ, আল্লাহর কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, সেই হচ্ছে মুসলমান। আচ্ছা, তো এখন আমি ওটা বলার আগে এই যে যেটা আপনি পাবেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে, এটা হলো একদম 1 নম্বর আত্মসমর্পণ করা। আল্লাহ আদেশ করেছেন, আমি আত্মসমর্পণ করলাম, আমি কোনো যুক্তি টুক্তি না, একেবারে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তাকে তার পালনকর্তা বললেন, তার রব বললেন, অনুগত হও, সারেন্ডার করো, হ্যাঁ, আত্মসমর্পণ করো, সে সাথে সাথে বলল আমি কি করলাম, বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম।
এবং এইটা শুধু ইব্রাহিম আলাইসাল্লামের না। হ্যাঁ, যে আপনার এইটা আপনার উনি প্রত্যেকটা বিষয়ে আত্মসমর্পণ করেছেন ডেফিনেটলি। তো তার মধ্যে এই কোরবানির বিষয়টাতেও আত্মসমর্পণ করেছেন। যতই কষ্ট হোক না কেন, যে প্রিয় সন্তান, হ্যাঁ, তখনও পর্যন্ত ইসহাক আলাইসাল্লাম জন্ম নেন নাই, একমাত্র সন্তান ইসমাইল আলাইসাল্লাম। হুম। মাত্র বড় হয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে আপনার একটু শক্ত হয়েছেন। হুম। এই সময়টাতে যে একটু হেঁটে বিভিন্ন জায়গায় যেতে পারে, এটা তো বিউটিফুল একটা টাইম, ধরেন অ্যারাউন্ড 7 বছর 8 বছর এরকম টাইমের। হ্যাঁ। তো ওই সময় তো আরো অ্যাডোরেবল থাকে বাচ্চারা, না? এই বিষয়টা, এই যে আত্মসমর্পণের বিষয়টা, এটা শুধু ইব্রাহিম আলাইসাল্লামের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সূরা বাকারাতে কন্টিনিউ যদি আপনি করেন, তাহলে আপনি আসবেন যে 132 নম্বর আয়াতে, ওয়াওয়াসা, এটা সূরা বাকারার বলছি, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বাইনিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের, এবং ইয়াকুবও করেছেন যে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে মরো না। ইল্লা আনতুম মুসলিমুন, আপনার মুসলিমুন মানে ওই যে আত্মসমর্পণকারী, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মরো না। এবং আমাদের জন্য জেনারেল যে আমাদের যে আদেশ আছে আল্লাহর কাছ থেকে, যেটা কিনা খুতবাতে খতিবরা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, যে মুত্তাকিকে বলতেছে, ইমানদারকে বলতেছে, তাকওয়া অর্জন করো, এবং তাকওয়া অর্জন করার পরে মুত্তাকিকে আল্লাহ বলতেছেন যে দ্যার ইজ নো গ্যারান্টি যে আজকে তুমি মুত্তাকি হয়েছো, তুমি কিন্তু সবসময় খেয়াল করবা যে তুমি এই যে আত্মসমর্পণকারীর এই যে কোয়ালিটির থেকে তুমি কিন্তু কিন্তু সরে যেও না। হ্যাঁ, তুমি মুসলমান না হয়ে মরো না, যে কোনো মুহূর্তে তোমার মুসলমানিত্ব নাও থাকতে পারে, শয়তান তোমাকে ধরতে পারে। তো এই জন্য সারাক্ষণ ধরে আমরা কি বলবো, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। হ্যাঁ, যে কখন যদি শয়তান যদি তোমাকে নজর দেয়, ইভেন এরকম যদি হতে পারে যে মনে হয় যে না আমি খুব পাঁচ ওয়াক্ত নামাজি, হ্যাঁ, অন্যান্য লোকদের চাইতে বেশি নামাজ পড়ি, তখন এটার ভিতরে একটা আমি বেশি ইবাদতগার, একটা হালকা একটা ফখর চলে আসতে পারে। আস্তে আস্তে করে শয়তান তখন ওয়াসওয়াসা দিবে, হ্যাঁ, যে অন্যদের তুলনায় আমি বেটার। হ্যাঁ, তো তখন অন্যদের সাথে আমি খারাপ ব্যবহার শুরু করতে পারি, নাউজুবিল্লাহ। হুম। অন্যদেরকে লুক ডাউন করা শুরু করতে পারি। এগুলো তখন আস্তে আস্তে করে স্লিপারি স্লোপ কিন্তু মুসলমান থেকে খারিজ হওয়ার দিকে যাইতে থাকে মানুষ। হুম। তো সেটার হচ্ছে নবীদের জীবন থেকে আমরা বলবো যে 1 নম্বর হচ্ছে যে আত্মসমর্পণের শিক্ষা, পরিপূর্ণ আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে যে আপনার যেটা সবার কাছে আমাদের পরিচিত, সেটা হচ্ছে কোরবানির শিক্ষা। কিন্তু কোরবানির শিক্ষার ভিতরে এটা একটা বিরাট আহ, ব্যাখ্যা আছে আর কি। এটা কি কোরবানি বলতে জাস্ট ওই গরুটা কোরবানি দিলাম সেটা শিক্ষা না। তো এইটা এটা বলবো যে এরকম, যে আমি যদি ঘটনাটা কুইকলি যদি একটু আহ, মানে কি বলে বর্ণনা করি, যে আপনার হুম, যে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে বিসমিল্লাহ, এটা হচ্ছে যে প্রথমত তো হলো যে অবশ্যই এটা আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি কি করো, আমার কাছে চাও। প্রথমে কিন্তু আল্লাহ বান্দাকে যেটা দিতে চান সেটার জন্য আল্লাহ বান্দাকে সে সেটার দোয়া শিখিয়ে দেন। যেমন মনে করেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে আদম আলাইসাল্লামকে এই যে নিষিদ্ধ ফল খাওয়ার যে ভুল উনি করেছেন সেটা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিখিয়ে দিয়েছেন যে পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ। আর এইখানে অর্থাৎ কিনা যে আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে রহম করেন, নাহলে আমরা খাসিরিনদের বা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখাইছেন। তারপরে কিন্তু আগে আল্লাহ এরাদা করেছেন যে ওনাকে মাফ করে দিবেন। হ্যাঁ, তারপরে দোয়াটা শিখাইছেন, তখন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন।
আল্লাহ আপনাকে যেটা দিতে এরাদা করেন সেই বিষয়ে আপনাকে দিয়ে দোয়া করাইবেন। ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনি যখন কখনো দোয়া যদি হাত তুলে করেন, তাহলে আপনি শিওর থাকেন যে আল্লাহ চাইতেছে আপনাকে এটা দেওয়ার জন্য। এই জন্য দোয়া যদি করে ফেলেন, তাহলে মনে করলেন যে আল্লাহ আপনাকে দিবে। সেটা কোথা থেকে পাচ্ছি? ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি দোয়ার ব্যাপারে খুব বিউটিফুল একটা কথা বলেছেন, যে আমি যখন দোয়া করি তখন আমি আশাবাদী হয়ে যাই যে আমার রব আমাকে এটা দিবে। এই জন্যই আমাকে এই বিষয়ে দোয়া করতে সুযোগ করে দিয়েছেন। যদি আমার রব আমাকে এই বিষয়টা না দেওয়ার হতো, তাহলে আমাকে দিয়ে আমার রব এই দোয়াটা করতে দিতেন না, আমাকে ভুলিয়ে দিতেন। হ্যাঁ, তো এইরকম এখানে ইসমাইল আলাইসাল্লামকে দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যে আপনি এটা কি বলে, 37 নম্বর সূরা, সূরা সফ, কি সফ না সফাত এটা, আমি হঠাৎ করে একটু, 37 নম্বর সূরা। হ্যাঁ, আহ কোরআন একটু সরাসরি ইয়ে করে নেই, যে আপনার সাফাত, সূরা সাফাতের আপনার 100 নম্বর আয়াত থেকে আপনি যদি কন্টিনিউ করেন 10-12 আয়াত, আপনি দেখবেন যে পুরো স্টোরিটা পেয়ে যাবেন আর কি ইনশাআল্লাহ। তো প্রথমে কি বলতেছেন, যে রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইসাল্লাম, সিকোয়েন্সটা এত সুন্দর যে ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন যে তুমি দোয়া করো, তো উনি দোয়া করছেন। ওনার ধ্যানের ভিতরে এলহাম করেছেন যে এটা দোয়া করতে হবে। তো উনি দোয়া করছেন যে ও আমার রব, আমাকে সালেহিনদের মধ্য থেকে, অর্থাৎ কিনা আমাকে সালেহ সন্তান দেন। তখন আল্লাহ এটা কবুল করে আহ, উনি চাইছেন সালেহ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেটার দিয়েছেন। হ্যাঁ, তো এটা থেকে একটা দারুণ শিক্ষা আছে, যে কি আমরা যেটা চাইবো আল্লাহ তার চেয়ে বেশি দিবেন ইনশাআল্লাহ, আমরা যদি কায়মানুবাক্যে চাইতে পারি। যে ফাবাশশার না হু বিগুলামিন হালিম, সুতরাং আমি কি করেছি, তাকে ফোর বিয়ারিং গোলাম, আপনার যে সহনশীল গোলাম এর সংবাদ দিয়েছি, সহনশীল পুত্রের সংবাদ দিয়েছি। তো এই যে হালিম মানে হচ্ছে সাবেরের চাইতে আরো আরো বেশি, কি বলে, ধৈর্যশীল তো হলো ধৈর্য ধরে, কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করে। আর হালিম হচ্ছে যে সে এমন বহন করার ক্যাপাসিটি, সে অসহ্য হয় না, বা এটা তার কাছে ন্যাচারাল আর কি, এটাকে বলতেছেন সেকেন্ড নেচার। যে তার উপরে যত বোঝাই দেওয়া হোক না কেন, সে বহন করার ক্যাপাসিটি রাখবে। হ্যাঁ, সেটা কষ্টের বোঝা হইতে পারে, মুসিবতের বোঝা হইতে পারে, আপনার কি কালামিটির বোঝা হইতে পারে, অসুস্থতার বোঝা হইতে পারে, আপনার কি আহ, যে কোনো কোনো মানব মানব মানুষের দ্বারা তৈরি কোনো কষ্ট তার উপরে চাপায় দিলে, সে সে ইসলামের কারণে যদি চাপায়, আপনার ইসলাম উম, পালন করার কারণে, সেটা সে বহন করতে পারবে, যত ওজনই হোক না কেন। সেটাকে বলতেছে হালিম। আচ্ছা, এখন উনি যখন এই 7-8 বছর হয়েছে, মানে তখন এই মানে যে কোরবানির যে শিক্ষা, আত্মসমর্পণ এবং কোরবানি তার দুইটাই আছে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হ্যাঁ, তো এটা হচ্ছে যে যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, এই যে মাহু সাইয়া, সাইয়া মানে হচ্ছে একটু তড়া করে হাঁটার, আপনার এটা আছে না, মানে একদম দৌড় না, কিন্তু তাড়াতাড়ি করে হাঁটার মতো পায়ে শক্তি হয়েছে, এরকম টাইপ। হ্যাঁ, যে বাবার সাথে মোটামুটি হাঁটতে পারবে, বাবা যদি একটু জোরে হাঁটে সেও জোরে হাঁটতে পারবে, এরকম টাইপের এই সময়টাতে। ওই তো এই জন্য এটা রাউন্ড অ্যাবাউট 7 বছর বয়স, 7 থেকে 10 এই সময়টাতে আর কি। আচ্ছা, তো এখন তখন উনি মানে কি, যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনারা সবাই জানেন এটা, তারপরেও একটু জাস্ট আলোচনার ফ্লো তৈরির জন্য, যে এটাকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করার জন্য, যে উনি স্বপ্ন দেখেছেন, এবং স্বপ্নেতে কি দেখেছেন, যে উনি তার সন্তানকে জবাই করতেছেন, এবং এইটা উনি বর্ণনা করতেছেন তার ছেলে ইসমাইলকে আলাইসাল্লাম। হ্যাঁ, তো বর্ণনা করে সবচেয়ে মানে মজার যে জিনিসটা, যেটা বাবা ছেলের বিষয়টা, ওটা হচ্ছে যে প্যারেন্টিং, এই যে 3 নাম্বার যে শিক্ষা। হ্যাঁ,
আমি ওদের শিক্ষাগুলো একবারে বলে বলে ফেলি নাই। একটা হচ্ছে আত্মসমর্পণের শিক্ষা, 2 নম্বর হচ্ছে ত্যাগ ও কোরবানির শিক্ষা, 3 নম্বর হচ্ছে পরিবারের, আপনার পরিবার পরিচালনার শিক্ষা, তার সাথে সাথে প্যারেন্টিং এর শিক্ষা, 4 নম্বর হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রে কিভাবে নেতৃত্ব দিবে। হ্যাঁ, আপনার এটা 5 নম্বর হচ্ছে যে মুসলিম উম্মার ঐক্য শিক্ষা আছে এখানে। 6 নম্বর হচ্ছে যে আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য আমি কি চাইবো আল্লাহর কাছে, এটার বিরাট শিক্ষা আছে এই পুরা ঘটনা প্রবাহের, হজ এবং কোরবানির। এরপরে সর্ব সর্বশেষ ইয়ে হলো যে সর্বোপরি হচ্ছে যে তাকওয়ার শিক্ষা আছে। এই 7টা শিক্ষা, এটাই আমি আজকে আসলে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনার ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সেটা হলো যে উনি স্বপ্ন দেখেছেন, সেটা বর্ণনা করছেন, বর্ণনা করার পরে পরামর্শ করছেন। এই যেটা ফাংজুর মাজা তারা, এই যে প্যারেন্টিং, এটা তো আমরা, আমাদের বাবা মাদের মধ্যে এই অভ্যাসটা নাই। আমি বাপ, সুতরাং ছেলে আমি যা বলবো তাই করতে হবে, এরকম একটা ভাব আছে আমাদের। এই নামাজ পড়, এই রোজা রাখ, এই ওটা কর, এই যদি না করিস তখন আল্লাহর আবার কি হয়েছে, আল্লাহর নাম দিয়ে ভয় দেখায় যে আল্লাহ শাস্তি দিবে, জাহান্নামে ফালাই দিবে। অর্থাৎ কি না, আল্লাহকেও একটা ভয়ের বস্তু হিসেবে আপনার শিখায় সন্তানদেরকে। একদম রং প্যারেন্টিং, রং প্যারেন্টিং। হ্যাঁ, আপনার কি আর হইলো যে আদেশ করে, শুধু আদেশ করে। কিন্তু এখানে দেখেন এত শক্ত জিনিস, ইব্রাহিম আলাইসাল্লাম অলরেডি বলছেন, আসলাম তু লে রাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের কাছে পুরাপুরি আত্মসমর্পণ করেছি, উনি যা বলবেন আমি তাই করব। তো উনি তো আল্লাহ রাব্বুল আলামিন উনাকে স্বপ্নে আদেশ করেছেন যে জবাই করার জন্য সন্তানকে, সুতরাং উনি জবাই করবেনই, এইটা নো ম্যাটার হোয়াট। এখানে কোনো ইফস এন্ড বাটস নাই, 100% শিওর উনি জবাই করবেন। তারপরেও আল্লাহ একটা মিসাল দিয়ে দিয়েছেন যে কি না, সন্তানকে উনি ফার্স্টে জিজ্ঞেস করতেছেন যে তুমি কি মনে করো বাবা, ফাংজুর মাজা তারা, আপনারা মুখস্থ রাখবেন এটা, এটা মাথার মধ্যে ঢুকাবেন। সন্তানরা যদি কোনো কিছু করাইতে চান, হ্যাঁ, আপনার আদেশ করতে নেন, তখন আপনি কিন্তু খেয়াল করবেন যে ইভেন নামাজের ব্যাপারে, বাবা নামাজ সম্পর্কে তুমি কি মনে করো, ওকে দিয়ে বলাইবেন যে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, এটা একটা পরামর্শের সুরে তার কাছ থেকে অ্যাকনলেজমেন্ট যদি নিতে পারেন, এবং সে যদি নিজে বলে, তাহলে বোঝা গেল সে এটা গ্রহণ করেছে। আর আমি যদি জোর করে তাকে নামাজ পড়াই, আমার উপস্থিতিতে সে পড়বে, কিন্তু যখন সে একটু বড় হয়ে যাবে, হ্যাঁ, অন্য শহরে যদি চাকরির জন্য চলে যায়, যেখানে আমি থাকবো না, সেখানে হয়তোবা সে নামাজ নাও পড়তে পারে। এটা শুধু আমার কথায় নামাজ পড়বে আমাকে খুশি করার জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমাদের মৃত্যুর পরেও তো আমাদের সন্তানরা নামাজ পড়তে হবে। তাইলে নামাজকে ভালোবাসাইতে হবে, আবাদতকে ভালোবাসাইতে হবে। হ্যাঁ, ইসমাইল আলাইসাল্লামকে ছোটবেলার থেকেই উনি এমন ভাবে বড় করেছেন তার মা, যে আল্লাহর কথা পুরোপুরি মেনে নিতে হবে। এই যে এটা একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা, এটা কিন্তু হঠাৎ করে হয় না। আমাদের অনেক মায়েরা মনে করেন যে বা বাবারা আপনার আমাকে পরামর্শ চায় বা কমপ্লেন করে যে আমার ছেলেটা কেমন জানি ইদানিং নষ্ট হয়ে গেছে, কথা শুনে না, আপনার রাগারাগি করে, শাউটিং করে, হ্যাঁ, নামাজ পড়ছে না আপনার। তো এটা কি একদিনে হয় না। এখন এটা জিনিসটা দাঁড়ায় হলো যে ছোটবেলার থেকে যদি আপনি, মা 0 থেকে 7 বছর মায়ের হাওলা, 7 থেকে 14 হচ্ছে বাবার হাওলা, 14 থেকে 21 হচ্ছে বাবা এবং মা দুইজনে গাইড করার বিষয়। 7 থেকে 14 যখন ডিসিপ্লিনে ফেলতে হবে, এই দেখেন হাজরা আলাইসাল্লাম 0 থেকে 7 বছর উনি ফেলে রেখে চলে গেছেন, তাই না, আল্লাহর আদেশে। এই আপনার কি এই কাবার ওখানে এবারে বাইতুল্লাহর পাশে আপনার নির্জন জায়গা, নির্জন মরুভূমিতে এভাবে করে রেখে গেছেন হাজর আলাইসাল্লামের কাছে। তা হাজর আলাইসাল্লাম কি কি বলছেন, এই যে এখানে যে আরেকটা শিক্ষা, যে শুধু জিজ্ঞেস করছেন ও আমার স্বামী, আপনি যে আমাদেরকে এভাবে ফেলে রেখে যাচ্ছেন, এ, এটা কি আপনার ইচ্ছায়, নাকি আমাদের আমাদের রব আপনাকে বলেছেন। মানে কিতাবে এভাবে আসছে
ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ মানার জন্য, আল্লাহর কাজে চলে যাওয়ার জন্য উনি এত পাগলপারা ছিলেন, উনি হোল বডি পর্যন্ত ঘোরার নাই, উনি শুধু ঘাড় ঘুরে বলছেন যে হ্যাঁ আল্লাহ বলেছেন। সাথে সাথে হাজর আলাইসাল্লাম বলছেন যে কি, তাহলে আপনি যান, যদি আল্লাহ আপনাকে চলে যেতে, আমাদেরকে রেখে চলে যেতে বলে থাকেন, তাহলে আল্লাহ আমাদের টেক কেয়ার করবেন। তো এই এই যে সাথে সাথে মেনে নেওয়া, এই যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক পারিবারিক না, যে যদি আপনি যারা বোনেরা আছেন এখানে, আপনার স্বামী যদি আপনাকে কোনো একটা জিনিস করতে বলে, কিংবা তিনি যদি এমন একটা কাজ করছেন যেটা আপনার বুঝে আসছে না, আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করবেন এটা কি আল্লাহ বলছেন বলে, রসুল্লাহ সাল্লাম বলেছেন, করেছেন কিংবা অনুমোদন দিয়েছেন বলে, নাকি ও আমার স্বামী তুমি তোমার ইচ্ছা মতো নিজের হুইমজিক্যালি তুমি করতেছো। তো তিনি যদি আপনাকে উত্তর দিতে পারেন, হ্যাঁ এটা কোরআনের আলোকে করছি, এটা আমার আল্লাহর আদেশের আলোকে করছি, তাহলে আপনি কি করবেন? সামিআনা ও আতানা, আপনি শুনলেন, মেনে নিলেন। তো এই যে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, ঠিক আছে না? তো এখন এই কি বলে, এই যে পরামর্শ, তাহলে কনসালটেশন আমরা করব। আমরা বাবা হওয়ার কারণেই আমি সন্তানের উপরে সব ইম্পোজ করে দিব না, স্বামী হওয়ার কারণেই আমি স্ত্রীর উপরে সবকিছু ইম্পোজ করে দিব না। আমাকে কি করতে হবে? আমাদের মধ্যে পারস্পরিক একটা অভ্যাস তৈরি করতে হবে, যে কোরআন এবং সুন্নাহ এই দুইটার দলিল খোঁজা, রেফারেন্স খোঁজা একজন আরেকজনকে। যেমন আমি আমার সন্তানদেরকে সবসময় বলে রেখেছি, বাবা তুমি কিন্তু আমি যা বলবো তাই করবা না, ভালো করে শুনে নেন। এটা আমি আমার ব্যক্তিগত জীবনের প্র্যাকটিস, যে কি আমি আমার সন্তানদেরকে বলেছি যে যদি তোমার খটকা লাগে জিজ্ঞেস করবা, আব্বু এটা কি আল্লাহ বলছেন বা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, করছেন কিংবা অনুমোদন দিয়েছেন, তখন আমি তাদেরকে রেফারেন্সটা বলি। তো বললে পরে ওই যে যেহেতু ছোটবেলা থেকে অভ্যাস করেছি, আলহামদুলিল্লাহ ওরা নিজেদের মধ্যেও এই চর্চাটা করে। ওদেরকে শিখিয়ে দিছে পারস্পর ভাই বোনের মধ্যেও, ভবিষ্যতে তুমি যখন বিয়ে করবা তোমার স্ত্রী বা ছেলেকে বলেছি, মেয়েকে বলছে তোমার স্বামীর সাথে, হ্যাঁ কি করবা, যে আল্লাহ এবং রসুল সাল্লাম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। যে তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়, তোমাদের মধ্যে যদি কোনো খটকা হয়, তোমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়, তাহলে কি করবা? টার্ন ইউর ফেস টু আল্লাহ অ্যান্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তোমাদের চেহারাটাকে ঘুরিয়ে দাও, মানে খোঁজো আল্লাহ কি বলছে এবং রসুল সাল্লাম কি বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন। মুখস্থ করে ফেলেন এই চারটা জিনিস না। আল্লাহ বলেছেন, কি বলেছেন, রসুল সাল্লাম কি বলেছেন, কি করেছেন এবং কি অনুমোদন দিয়েছেন, এই জিনিস মানা আমাদের জন্য ফরজ। ওনারা মানে যা মানে বলেছেন সেটা আমাদেরকে মানতে হবে, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকতে হবে। এই তো এখন এই এই জিনিসটা এটাকে কি বলে, তাইলে দেখা গেলো যে আমরা পরিবার পরিচালনার একটা কতগুলো শিক্ষা আমরা এখানে পেলাম। তারপরে আমরা কনসালটেশনের শিক্ষা পেলাম, যে পরস্পর আমরা পরামর্শ করব। এটা নবী সাল্লামকেও আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন, এবং উনি সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে আল্লাহ বলতেছেন যে আহ, আপনি শুকরিয়া আদায় করেন, যেটা আল্লাহর পক্ষ থেকে রহমত, যে আপনার মনটা নরম, আপনার কথা মিষ্টি, আপনি মিষ্টভাষী। আপনি যদি কর্কশভাষী হতেন, তাহলে আপনার থেকে মানুষগুলো দূরে সরে ছিটকে পড়ে যেত। হ্যাঁ, সুতরাং আপনি কি করেন? আপনি ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি আপনার সহযোগীদের জন্য, সহযোগীদের এক্ষেত্রে স্ত্রী হইতে পারে, এক্ষেত্রে সন্তানরা হইতে পারে, এক্ষেত্রে বন্ধু বান্ধবরা হইতে পারে, এক্ষেত্রে সহপাঠীরা হইতে পারে, এক্ষেত্রে আপনার সহকর্মীরা হইতে পারে, কলিগরা হইতে পারে, হ্যাঁ এক্ষেত্রে আপনার এমপ্লয়ি হইতে পারে, এক্ষেত্রে আপনার এমপ্লয়ার হতে পারে। সকলের ক্ষেত্রে বলতেছে যে তোমার সহযোগীদের, তোমার সাথের লোকদেরকে কি করো? মাফ করে দাও।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এবং তাদের জন্য, তাদের যদি কোনো ভুল দেখো, তাদের ভুলের জন্য আমার কাছে মাফ চাও। শুধু মাফ করে দিলে হবে না, আমি চাই, রসুল সাল্লামকে আল্লাহ বলতেছেন যে আমি চাই যে আপনি আমার কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন। তো এইটা ওনার মাধ্যমে ইমানদারদের জন্য আল্লাহ মিসাল দিয়ে দিয়েছেন। এবং কোনো সিদ্ধান্ত নিতে হইলে মাশওয়ারা করবা, সুরা করবা, পরামর্শ করবা, যেটা কিনা এই পরামর্শ করা মানে এই না, এই যে আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে। মনে করেন যে কোনো দায়িত্বশীল আপনার সাথে কোনো পর্যায়ে, সেটা একটা মসজিদ হতে পারে, সেটা একটা ইসলামিক সেন্টার হতে পারে, সেটা একটা ইসলামিক সংগঠন হতে পারে, সেটা সেটা আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কোনো একটা কমিউনিটি পরিচালনার ক্ষেত্রে হতে পারে, কি আপনার কাছ থেকে দায়িত্বশীল একটা পরামর্শ চাইছে, তখন আপনি একটা পরামর্শ দিলেই যে আপনার মতো করেই করতে হবে এমন না। দায়িত্ব, সিদ্ধান্ত নেয়ার প্রেরোগেটিভ হচ্ছে দায়িত্বশীলেরই। তো এখানে যেরকম বাবা ছেলের কাছ থেকে পরামর্শ চেয়েছে, চাওয়ার কারণে ইসমাইল আলাইসাল্লাম যদি বলতো যে না, তুমি আমাকে জবাই করতে পারো না, আমি দিব না তোমারে করতে, এটা তো ইসমাইল আলাইহিস সালাম বলে নাই। বলে নাই কেন? কারণ হচ্ছে যে বাবার ছেলে বাপকা বেটা, হ্যাঁ, নবীর ছেলে নবী, গোলামিন হালিম, সেই লেভেলের আপনার, তাই না? আপনার, তো এখন এ, কিন্তু মানে মনে করেন যে যদি এ, ইসমাইল আলাইসাল্লাম যদি মানা করতো, তাহলে কি ইব্রাহিম আলাইসাল্লাম কি তার মতামত শুনতো নাকি? শুনতো না, তাই না? আপনার, উনি সিদ্ধান্ত নিয়ে নিতেন পরামর্শ করার পরে। আপনি কি উপস্থিত মেজরিটির মতামতে যাবেন, না মাইনরিটির মতামতে যাবেন, না স্পেশালিস্টদের মতামতে যাবেন? যে একটা ডাক্তারি শাস্ত্রের কোনো বিষয় হলে শুধু ডাক্তারদের মতামতে গেলেন, হ্যাঁ, মানে উম, নাকি আপনি এলোন যাবেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একা কি করছেন, সকল সাহাবীরা না করছেন, কিন্তু তারপরেও জাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধেও উনি জিহাদ ঘোষণা করেছেন। একা কেন? যখনই কোরআন হাদিসের রেফারেন্স এসে গেল, কোরআন হাদিস থেকে ক্লিয়ার আসলো যে এইটা করতে হবে, তখন আপনি যতই পরামর্শ করেন না কেন, আপনি কিন্তু ওই যে বিচার মানি তালগাছ আল্লাহ এবং রসুল সাল্লামের, তালগাছ আমার না, বিচার মানি, পরামর্শ মানি, মানে কি বলে, মতামত মানি, কিন্তু তালগাছ কার? আল্লাহ এবং রসুল্লাহ সাল্লামের। আল্লাহর আল্লাহ বলেছেন বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, অথবা অনুমোদন দিয়েছেন বলে, ঠিক আছে না? তো এক্স্যাক্টলি এখানে আল্লাহ বলেছেন বলে ইব্রাহিম আলাইসাল্লাম অবশ্যই জবাই করতে যাইতো, ইসমাইল আলাইসাল্লাম এটার অপোজিশনে মতামত দিলেও, তারপরও ওই যে পরামর্শ করাটা হচ্ছে দায়িত্বশীল যিনি, বা যিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, তার জন্য আল্লাহর আদেশ হচ্ছে প্রথমে একটু পরামর্শ করে নাও। সে যদি অপোজিশনেও বলে, তারপরে তুমি পরামর্শ করে নাও। তা এটা আমি আশা করি বুঝাইতে পারলাম। আপনারা যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকেন, আছেন বিভিন্ন কমিটিতে, ছোট বড়, আমরা যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নাকি আপনার কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমরা প্রত্যেকেই কি দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইবে। যেমন বাবা মা সন্তানদের দায়িত্বশীল, তাই না? আপনার এই মানে স্বামী স্ত্রী এবং সন্তানদের দায়িত্বশীল। তো এইভাবে করে আপনি চাইলে পরিবারের প্রধান, যিনি এক্সটেন্ডেড ফ্যামিলির একজন প্রধান থাকে, হ্যাঁ, তিনি দায়িত্বশীল। তো যখন হবে, উনি পরামর্শ করবেন, কিন্তু আপনার কি সিদ্ধান্ত নেবেন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের মত অনুসারে। এটার অপোজিশনে যদি সবাই মিলে যদি মত দিয়ে দেয়, তারপরে সেটাতে আমরা যাব না ইনশাআল্লাহ। তো এখন এখানে কি করছেন? আলহামদুলিল্লাহ, ইসমাইল আলাইসাল্লাম তো স্বাভাবিকভাবেই গোলামুন হালিম। আপনারা যারা নতুন জয়েন করলে একটু মিউট করে দেন, হ্যাঁ। আহ, আচ্ছা, একটু নতুন জয়েন করলে মিট মিট করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো কি বলছিলাম জানি, যে এটা কিন্তু ভেরি ফাইন পয়েন্ট, কিন্তু আপনারা যারা কতটুকু মনোযোগ দিয়েছেন, জীবনের জন্য এটা শিক্ষা। আপনি এটা নিয়ে নেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে, আপনার আখেরাত সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কি হচ্ছে?
হ্যাঁ, ইসমাইল আলাইহিসসালাম না করেন নাই, ওনার সুযোগ ছিল, কিন্তু উনি কি বলছেন, আল্লাহ সেটা বড় পছন্দ করেছেন, সেজন্য কোরআনে দিয়ে দিয়েছেন, তাই না? কালা ইয়া আবাতি ইফআল মা তুমার, যে বলতেছে যে ও, উনি বললেন যে ও আমার বাবা, আপনি করেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। আর শুধু এটা বলে থামেন নাই, উনি আরো আগে এগিয়েছেন, কেন? উনি গোলামুন হালিম, হ্যাঁ, বহনকারী, বোঝা বহনকারী বান্দা। হ্যাঁ, উনি বলছেন যে সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় তো, ইনশা, এটা আবার একটা ভেরি ইন্টারেস্টিং। আপনি যত বড় নিজের ইমানদার মনে করেন না কেন, হ্যাঁ, আপনি কিন্তু একটা মাথায় রাখবেন যে এ, এটা কি কি বলে, যে এটা ইনশা আল্লাহ বলতে হবে। আপনারা জানেন, এ, এই যে এটা কি বলে, সূরা কাহফে আল্লাহ ঘটনা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটা প্রশ্ন যে ইহুদিরা নিয়ে আসছিল, সেটার উত্তর দিতে দেরি করেছিলেন। তখন দেওয়ার সময় বলছিলেন যে কি, তুমি কিন্তু যে কোনো কিছু করবা, ভবিষ্যতের কোনো কথা যদি কাউকে দাও, তাহলে তুমি যেন অবশ্যই বলো যে আল্লাহ চাহে তো, ইনশা আল্লাহ, আল্লাহ চাহে তো। এটা আপনার সন্তানকে কিন্তু শিখাবেন, বাবা যে কোনো জিনিস কর যে কি তুমি পরীক্ষার প্রস্তুতি ভালো নিয়েছো, তখন বলবা কি আলহামদুলিল্লাহ ভালো নিয়েছি। তারপরে তোমার কি মনে হয় পরীক্ষা তোমার ভালো হবে, হ্যাঁ, নাম্বার ভালো পাইবা, তখন তুমি বলবা কি ইনশা আল্লাহ ভালো পাইবো। শুধু ভালো পাইবো যেন যদি বলে, আপনি সন্তানকে স্মরণ করায় দেবে, বলো বাবা ইনশা আল্লাহ, আল্লাহ চাহে তো। কেন? আল্লাহ এটা পছন্দ করেন। ইনশা আল্লাহ না বললে আল্লাহ এই কাজটাকে আপনাকে দেওয়ার হইলেও আপনার উজ্জ্ব করে রাখতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ না বলেন। এই জন্য ইনশাআল্লাহ, এই উনি এখানে বলছেন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, যে আমাকে সবরকারীদের মধ্যে পাইবেন। হ্যাঁ, উনি তো সবরকারী হবেনই, কেন উনি হালিম। হালিম মানে হচ্ছে ইভেন সবর, সাবেরের আরো উপরে। সুতরাং উনি সবর করা ওনার জন্য সহজ, ঠিক আছে না? আচ্ছা, এরপরে এখন কি দাঁড়াইলো? সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে আমরা যেটা পাইছি, আমরা এই জাস্ট এই প্যারেন্টিং এর যে আপনার একটা শিক্ষা, 7টা শিক্ষা আছে। আমি বললাম যে প্যারেন্টিং, এটা তো 3 নম্বর শিক্ষা, হ্যাঁ, এই কোরবানির থেকে। যে 1 নম্বর হচ্ছে যে এমন সম্পর্ক গড়ে তুলুন সন্তানের সাথে, যাতে আপনি কোনো দ্বিধা ছাড়াই কঠিন জিনিস চাইতে পারেন। আপনার সাথে সন্তানের যদি খুব ফ্রেন্ডশিপ না থাকে, বন্ধু হয়ে যাবেন। এমন বন্ধু, বন্ধু বলতে কি বোঝায় দেখেন, পৃথিবীতে ইভেন আপনার মডার্ন সাইকোলজিস্টরাও বলে যে কি, তোমার যদি একটা বন্ধু হয়ে যায়, একটা, পৃথিবীতে তোমার অনেক বেশি বন্ধুর দরকার নেই, এমন একটা বন্ধু যে বন্ধুর সাথে তুমি উইদাউট এনি প্রেজুডিস কথা বলতে পারবা, উইদাউট এনি ফিয়ার অফ ফিউচার কনসিকুয়েন্সেস তুমি কথা বলতে পারবা। এটা কি বলবো, বললে কি না কি মনে করে, না বলবো না, হ্যাঁ, এই ধরনের তোমার টেনশন করতে হয় না। একদম ফ্রি মাইন্ডে তুমি ইভেন সিলি কথাও তাকে বলতে পারবা, যে কোনো রকম পরামর্শ তার কাছে চাইতে পারবা। হ্যাঁ, আপনার এরকম একটা ক্লোজ ফ্রেন্ড খলিল হইতে হবে, খলিল। যেমন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর খলিল হয়েছিলেন, ইব্রাহিম ও খালিলুল্লাহ। হ্যাঁ, আপনার এই যে এটা কি বলে, আপনার অন্তরঙ্গ বন্ধু যেটা, রসুল সাল্লাম তার উপরে হাবিব, সেটা হচ্ছে প্রিয়তম বন্ধু। খ- ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন হচ্ছেন অন্তরঙ্গ বন্ধু, বোজম ফ্রেন্ড বলে আর কি এটাকে। হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার ক্লাসে হয়তো বা 50 জন আপনার সহপাঠী ছিল, আপনার এই 50 জন সহপাঠীর কারোর সাথে আপনার যোগাযোগ নাই, কিন্তু আপনার একজনের সাথে বা 3 জনের সাথে আছে, এরা হচ্ছে আপনার বোজম ফ্রেন্ড। তো আপনার যদি এরকম ক্লোজ ফ্রেন্ড যদি খলিল যদি একজন হয়ে যায়, পৃথিবী, সারা পৃথিবী পেয়ে গেলেন আপনি। আর শত শত বন্ধু আছে কিন্তু তার মধ্যে একজনও এরকম পেলেন না, তার মানে আপনার কিন্তু, তো এই জন্য বেশি বন্ধু খুঁজতে নাই। তো এই ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের সাথে, সন্তানের সাথে এমন একটা সম্পর্ক উনি বিল্ড করেছেন, সেটা আবার মা তাকে হেল্প করতে হয়েছে, মা ওইভাবে করে তাকে গড়ে তুলতে হয়েছে। বাবার সাথে এরকম বন্ধুত্বের, এরকম ফ্র্যাঙ্ক, আপনার যেই সন্তান তার বাবার সাথে একদম ফ্র্যাঙ্ক, কথা বলছেন কিনা? ফ্রাঙ্ক মানে হচ্ছে যে এরকম করে যে
এ, সে তাকে বাবা বুঝিয়েছে যে কি, বাবা তুমি কিন্তু আম, কি পরনারীর দিকে তাকাওয়া না। কিন্তু আগের থেকে শিখিয়ে দিছে যদি হঠাৎ করে যদি তোমার কোনো একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে যায়, তার দিকে আর তাকাবো না, সোজা আমার কাছে এসে বলবা অমুক মেয়ে। এই যে ছেলের সাথে বাবার এরকম সম্পর্ক থাকলে না, বাবাকে সে এসে বলবে। কথা হচ্ছেন কিনা? তো এরকম এমন সম্পর্ক, যেমন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যে মানে তোমাকে জবাই করতে আল্লাহ আদেশ করেছে, যে কঠিন একটা কথা খুব ইজিলি বলে দিতে পারছেন, কেন? তাদের মধ্যে সম্পর্ক ওইরকম ছিল। তো সুতরাং আমরা এরকম সম্পর্ক সন্তানের সাথে এমনি এমনি আপনি জাস্ট আপনি বললে আপনার কথা শুনবে না, যত আল্লাহ দোহাই দেন কাজ হবে না। বুঝছেন কিনা? আপনার সাথে এরকম একটা সম্পর্ক থাকতে হবে। দুই, আল্লাহর আদেশ এইটারই সিকোয়েন্স হিসেবে আর কি, আল্লাহর আদেশ পালনের উপরে স্বাভাবিক কথোপকথনের অভ্যাস করুন, কনভারসেশনের অভ্যাস করুন। যে কোনো এ, ওই যে যেটা বলছিলাম যে ফানজুর মাজা তারা, তুমি কি মনে করো, সুন্দর করে যে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে তোমার কি ধারণা। তখন সে একটা কিছু বলবে শুরুতে, যদি সে না বুঝে ব্যাবুঝের মতো কিছু বলবে, তখন আপনি তাকে আস্তে আস্তে করে গাইড করবেন। আপনি তো ফার্স্টে জানলেন, আপনি যদি তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যান, হ্যাঁ, তাহলে কিন্তু সে খোলা মনে আপনাকে বলবে। তখন আপনার তার কথাটা জেনে ফেললে, যেমন স্কুল থেকে এসে যদি, যেমন অনেক বাবা মা আছে, মনে করেন যে আমরা ইংল্যান্ডে, বাংলাদেশেও তো এখন এখনকার যুগের বাবা মারা অতিরিক্ত আদর করে সন্তানদেরকে। আমি বাংলাদেশে দেখতাম যে মায়েরা স্কুলে এর পাশের মাঠে একেবারে সারাদিন বসে রয়েছে। আপনার সন্তান স্কুলে, মনে হয় যেন উনিও স্কুলে পড়েন, এরকম একটা অবস্থা। আপনার সন্তানের মায়ার ছুটি এমন পাগল, এই সন্তানগুলো যায় নষ্ট হয়ে যায়। এটা কোথায় যেন গত দু একদিন আগে আরেকটা বক্তব্যের মধ্যে বলছিলাম, যে মায়া করবেন কিন্তু সীমা অতিক্রম করবেন না। মায়া করবেন কিন্তু আপনার ঘাড়ের উপরে উঠতে দিবেন না। আপনাকে মনে রাখতে হবে আপনাকে মা বানিয়েছেন আল্লাহ। আপনার মেয়েকে আপনার মা বানিয়ে ফেলবেন না। সম্পর্ক এটা কি যতই আপনি অন্তরঙ্গ হন না কেন, আপনার তাকে এ, এ, অনুভূতি দিতে হবে যে আপনি তার মা, বা বাবা হইলে আপনি তার বাবা। বুঝছেন কিনা? সে যেন এটা ক্রস না করে। এই মধুর সম্পর্কের ভিতরে আপনি ডোমিনেটিং হইতে হবে, আর সন্তান ডোমিনেটেড, আপনার ডোমিনেটেড হইতে হবে। এটা যদি আপসাইড ডাউন হয়ে যায়, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও সেম। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ বলছেন যে পুরুষকে স্ত্রীদের দায়িত্বশীল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনার, এটা হলো পোস্ট পজিশন। যারা ভাইরা এখানে আছেন, ফেমিনিস্টদের দ্বারা আপনি কিন্তু ইয়ে হবেন না। ফেমিনিজম একেবারে নাজায়েজ হারাম। হ্যাঁ, যে পুরুষ মহিলা একত্রে থাকবে না কেন, যেখানে পুরুষ বসবে সেখানেও মহিলা বসতে পারবে না কেন, পুরুষ চেয়ারম্যান হইলে মহিলাও চেয়ারম্যান হইতে পারবে না কেন, পুরুষ মহিলার মাঝখানে কেন পর্দা থাকবে না। হ্যাঁ, মানে এই যত রকমের ফেমিনিস্ট টাইপের আর্গুমেন্ট আসে, ওটা আপনি খেয়াল করবেন যে আপনাকে যদি আপনার কোম্পানির কি চেয়ারম্যান যদি আপনাকে যদি সিইও বানায় দেয়, চিফ এক্সিকিউটিভ অফিসার বানায় দেয়, আপনি কি করবেন? আপনার এমপ্লয়ি যিনি ক্লার্ক আইসা আপনার সাথে আপনার চেয়ারে বসতে চাইলে আপনি কি বসতে দিবেন? এটা কি বসতে দেওয়া ঠিক হবে? আপনি আপনার চেয়ার থেকে নড়বেন না। আপনার পজিশন হচ্ছে দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, যে স্ত্রীর উপরে স্বামীকে দায়িত্বশীল করা হয়েছে। এই দায়িত্বশীল থেকে আপনি মধুর সম্পর্ক বিল্ড আপ করবেন, কিন্তু আবার এই দায়িত্বশীল থাকার কারণে মধুরতা নষ্ট করা যাবে না। মায়া করবেন বেশি, ওকে বেশি দিবেন আপনি স্ত্রীকে। একইভাবে সন্তানের ক্ষেত্রে আপনি বাবা মা, আপনার বাবা কিংবা মা, আপনি আপনার বাবার পজিশন থেকে নড়বেন না। তখন সন্তানকে আপনি এটা যদি করেন, তাইলে আশা করা যায় আপনার সন্তান ভালোও হবে, ইসলামিক প্র্যাকটিসিংও হবে। হ্যাঁ, আর নাহলে সেকুলার ভালো হবে, আল্লাহকে ভুলে যাবে। আপনাকে ওই যে ডিসিপ্লিনটা এনে দিতে হবে। আচ্ছা, গেল। এ 3 নাম্বার হচ্ছে যখন যেটা বলার উপযুক্ত বয়স, এটা খুব ইম্পর্টেন্ট। ওই যে বলতেছে যে বালাগা মা মাহু সারিয়া, বালাগা মাহু সারিয়া, এই যে সাই করার মতো শক্তি, তড়া করে হাঁটার মতো শক্তি অর্জন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আল্লাহ আদেশ করেন নাই
ইব্রাহিম আলাইসাল্লামও বলেন নাই। সুতরাং কোন কথা কখন বলবেন সেটার একটা সঠিক সময় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এইটা এখান থেকে আসতেছে, এই কোরবানির এই টোটাল কার্যক্রমের মধ্যে এটি কিন্তু একটা শিক্ষা আপনার, যে উপযুক্ত বয়সে কথাগুলো বলুন এবং উপযুক্ত বয়সের জিনিস আপনি আশা করুন। ঠিক আছে না? আপনি হঠাৎ করে আপনার 7-8 বছরে কিন্তু আপনার স্বামী স্ত্রী কি করে এটা আলোচনা করে লাভ নাই, তাকে ইচড়ে পাকা করে ফেলবেন, তাই না? আচ্ছা, গেল 4 নাম্বার। আপনার সন্তানের সাথে কি করেন? বেড়াইতে যান। উনি কি করেছেন? ওয়াকিং ইন দি ওয়াইল্ড বলে এটাকে। বলেন যে কি, ছেলের সাথে গেলে বলে যে ফাদার অ্যান্ড সান এক্সক্লুসিভ টাইম, ফাদার অ্যান্ড ডটার, মাদার অ্যান্ড সান, মাদার অ্যান্ড ডটার। যে আপনি, যে মা আমাকে একটা টাইম দাও, তোমার সাথে আমি একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। আমাকে একটা টাইম দাও, চলো আজকের তোমার পছন্দের একটা রেস্টুরেন্টে গিয়ে তোমার পছন্দের খাবার খাবো, শুধু তুমি আর আমি, মা, বাবা এবং মেয়ে, বাবা এবং ছেলে। এটা কি কোনোদিন করছেন? যদি না করে থাকেন তাহলে সন্তানের কাছ থেকে আপনি কিন্তু রেসিপ্রকাল ভালো ব্যবহার আশা করাটা, এই মানে দাবি করার মধ্যে কোনো জোরাজুরির মধ্যে কোনো কি ভালাই থাকে না। অটোমেটিক ন্যাচারাল যদি ওই যে বলে অটো টিউন হয়ে যদি যায়, তাহলে দেখবেন যে বিউটিফুল। হ্যাঁ, আচ্ছা। তা আপনার সন্তান উনি কি করছেন? আল্লাহ মিসাল দিতেছে যে মাহু ও সাইয়া, এখন এটা হওয়ার পরে উনি কি করছেন? হাজেরা আলাইসাল্লাম, মা হাজেরার কাছে আসছেন উনি, এসে বলছেন কি, হাজেরা তুমি এক কাজ করো, ছেলেটাকে সুন্দর করে কাপড় চোপড় সুন্দর করে সাজাইয়া দাও, আমি ওরে নিয়ে একটু বাইরে যাব। হ্যাঁ, ওই যে বাইরে যাই হাঁটতে হাঁটতে বলতেছে। এবং এক জায়গায় যাইয়া আপনার জবাই করতে উদ্যত হয়েছিলেন, তখন আল্লাহ এটাকে পরিবর্তন করেছেন, তাই না? দুম্বা দিয়ে দিয়েছেন জান্নাত থেকে। তো এই যে দেখেন, যারে যেটা বলার, এখন মাকে কিন্তু উনি বলেন নাই, খেয়াল করছেন কিনা? হাজের আলাইসাল্লামকে কিন্তু উনি বলেন নাই যে এই তোমার ছেলেটারে দাও, আমি এখন জবাই করতে নিয়ে যাইতেছি না। এই জন্য এটা ফাদার অ্যান্ড সান এক্সক্লুসিভ। সো দের হ্যাজ টু বি সাম কনভারসেশন এক্সক্লুসিভ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর সান, বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ডটার। ঠিক আছে না? তা আচ্ছা, তো এই আপনার সন্তানের সাথে একটু বেড়াতে যাবেন, মাঝে মাঝে একটু বের হবেন, হাঁটবেন, এটাতে সম্পর্ক ভালো হবে। তার সাথে একচেটিয়া সময় কাটান যখন কেউ আশেপাশে থাকে না, এবং তার সাথে মা কেমন লাগতেছে বলো তো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। দেখবেন যে এত সুন্দর করে আপনার আস্তে করে সে খুলবে, বুঝছেন কিনা? বাবা, আমার এই জিনিসটা খুব ভালো লাগে, এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, এরকম করে দেখবেন যে 1-2 দিন আপনি হাঁটা শুরু করলেই দেখবেন এটা করবে সে। হ্যাঁ, এই যে ওয়াকিং ইন দি ওয়াইল্ড, উনি ঘরের ভিতরে জিজ্ঞেস করলেন না কেন? ঘরের ভিতরে হচ্ছে যে ঘর হচ্ছে চতুর্দিক থেকে আপনার কিন্তু, আমার ভাই বোনের একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা এটা কিন্তু প্রচলিত ওয়াজের মতো কথা বলছি না, একদম সাইকোলজি, আপনার হিউম্যান সাইকোলজি, চাইল্ড সাইকোলজি সবগুলাকে একসাথ করে, এবং আল্লাহ কোরআনে কি বলতে চেয়েছেন সেটার মর্মটাকে, এটাকে মিলিয়ে আপনাদেরকে এই যে নির্যাসগুলো বলছি, প্রয়োজনে নোট করে নেন। ইনশাআল্লাহ সন্তানদের সাথে এইভাবে যদি কাজ করেন, আপনার সন্তান একদম কুররাত আইন হবে ইনশাআল্লাহ, কুলনেস অফ ইউর আই, আপনাকে চক্ষু শীতলকারী হবেন ইনশাআল্লাহ, মুত্তাকিন ইমাম হবেন ইনশাআল্লাহ। তো কি আপনার কি আহ, যে উনি কি করেছেন, ওই যে বাইরে নিয়ে গেছেন, ঘরের ভিতরে বসে কিন্তু বলেন নাই, কেন? ঘর হচ্ছে একটা বদ্ধ একটা বাক্স, এইটার মধ্যে আপনার মনটা খুলে না। তখন আপনি কি করলেন, এই যে একটু বাগানে, পার্কে চলে যান, সেখানে যে আপনি শক্ত কিছু কথা জিজ্ঞেস করতে পারেন, তাকে বলতে পারেন তুমি কি কিছু বলবা, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু সুন্দর, যে একটা মেয়ে মনে করেন যে আপনি তাকে পর্দা করাইতে চাচ্ছেন আপনার সন্তানকে, আস্তে নিয়ে যান ওয়াইল্ডে, আপনার এই যে কি বলে, ওয়াকিং ইন দি ওয়াইল্ড যেটা বলতেছি আমি, এটার বাংলা শব্দটা খুঁজে পাচ্ছি না। এই বেসিক্যালি খোলা খোলা আকাশের নিচে হাঁটা, সেখানে যে আপনি বলেন যে মা তুমি কি কোরআনের এই আয়াতটা পড়ছিলা, এই যে সূরা লোকমানের, হ্যাঁ, এই কত 24 নম্বর আয়াতটা পড়ছিলা, মা তুমি কি সূরা আহজাবের 31 নম্বর আয়াতটা পড়ছিলা? তখন একদিন বলবে যে আমি পড়ি নাই, তখন তাৎক্ষণিক আপনার উত্তরের কিছু দরকার নেই, বলছে নেক্সট টাইম তুমি একটু পড়ে তো আমাকে একটু জানাও তো,
তখন সে পড়লে দেখবেন যে আপনাকে এসে বলবে যে বাবা পড়ছি, কি বুঝলা?" এইভাবে করে যদি আপনি আগাইতে থাকেন এবং গাইড করতে থাকেন, ইনস্টেড অফ ইম্পোজিং হার, এই পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে, আপনার টার্গেট ওইটা, ওই টার্গেট থেকে সরবেন না। মায়া করতে গিয়ে টার্গেট থেকে সরবেন না, ওইদিকে যাইতে থাকবেন আস্তে 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 করে। তা ইভেন্চুয়ালি দেখবেন যে ও নিজের ইচ্ছা করে সে শুধু বোরকা পড়বে না, শুধু হিজাব করবে না, দেখবেন যে ও নিকাব পড়া শুরু করছে, যেটা আপনি হয়তো বা জোর করে চাপাইলে পারতেন না। ইনশাআল্লাহ। তো আপনার হচ্ছে এইভাবে করে টার্গেট, বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রকৃতিগতভাবে ন্যাচারাল ভাবে একটা সন্তানের জন্য শিক্ষক হিসেবে দিয়ে দিয়েছেন। তা আপনি আমি এটা করবো ইনশাআল্লাহ। এটা গেল 4 নম্বর গেল। 5 নাম্বার, ওই যে একদিন আসলো 5 নাম্বার পরামর্শ করা, এটা নিয়ে অনেকক্ষণ আলাপ করেছি। পরামর্শ করুন যে কোনো বিষয়ে। 6 নম্বর হচ্ছে কঠিন কথা বলতে দ্বিধা করবেন না, যে মেয়েটা কত ইয়ে কি বলে এটা ওদের নিতে পারবে না, মানে না, আল্লাহর পক্ষ থেকে যদি কোরআন থেকে আদেশ করা জিনিস থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে যদি থাকে, আপনি সেটা যেভাবে হোক না কেন তাকে কিন্তু নরমে গরমে মানে কি বলে নরমে নরমে আপনি কিন্তু বুঝাবেন, ওই যে জায়গা থাকবেন। হ্যাঁ, ব্যবহারটা আপনি বলতে পারেন যে লতা গাছ আছে, লতা গাছ কি করে আপনার, সে জায়গার থেকে উপচে পড়ে না। হ্যাঁ, আপনার কি হচ্ছে, বাতাস আসলে সে ঢেউয়ে এভাবে করে নড়ে, কিন্তু তার যেখানে তার গাছটা লাগানো আছে সেখানেই সে থাকে। তো এটা নরম নরম, কিন্তু শক্ত কতগুলো মানে বড় গাছ আছে, হ্যাঁ আপনার কি বলে ঝড়ে আপনার উপচে এই একদম পুরা রুট সব ভেঙ্গে পড়ে যায়, যেহেতু সে নাই, ফ্লেক্সিবিলিটি নাই। তো আপনি কি করবেন, আপনার কথাবার্তার মধ্যে আপনার আচরণের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি রাখবেন, কিন্তু এই যে ফ্লেক্সিবিলিটি রাখবেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে জায়গায় দাঁড়ায় থাকতে হবে। আমি আশা করি বুঝাইতে পারলাম আপনাদেরকে। 7 নাম্বার, আপনার আলোচনার, যেটা কিনা অনেকবার বললাম ইতিমধ্যে, আপনার আলোচনার প্রধান রেফারেন্স পয়েন্ট হিসেবে আল্লাহকে রাখুন। অর্থাৎ আল্লাহ কি চান, আল্লাহকে ভালোবাসান। আপনি মনে করেন যে ওই আল্লাহ শাস্তি দিবে, আল্লাহ শাস্তির চাইতে আল্লাহ বেশি রহমতের কথা বেশি বলছেন। আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন রাহমান, আল্লাহ হচ্ছেন রাহিম, তারপরে আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। রব মানে হচ্ছে যে আল্লাহ লালন পালনকারী। আল্লাহ আপনাকে সন্তানকে বলবেন যে তোমার রব মানে হচ্ছে এমন সত্তা যে কিনা তোমাকে উইল নট লেট ইউ ডাউন, উইল নট লেট ইউ ফল, তোমাকে কিন্তু ক্ষতি হওয়ার থেকে বাঁচায় ফেলবে, মায়া করে, মায়াবান দয়াবান রাহমান রাহিম, এটা আগে। এরপরে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার করবেন উনি, কিন্তু বিচার করে আবার ওখানেও মায়া করবেন, শাস্তি খুব উনি দিতে চাবেন না। আচ্ছা, তো যাই হোক, এটা এই 7টা জিনিস আপনার প্যারেন্টিং এর জন্য আমরা চিন্তা করতে পারি, যে শিক্ষা নিতে পারি। এরপরে কি আপনার সুবহানাল্লাহ, যে হচ্ছে যে কোরবানির বিষয়টা একটু যদি বলি, আপনার এটা 2 নম্বরের ইয়েটা, যে সুবহানাল্লাহ বিহামদি, এটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো করে করতে হবে, ফুল সিনসিয়ারিটি নিয়ে করতে হবে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই যে এইটা মনে করেন যে ওনারা আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই যে এটা মানে যে সামারিটা হলো যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য ওনাকে শোয়াইলেন, তখন উনি চোখ বন্ধ, হ্যাঁ, ইসমাইল আলাইসাল্লাম ওনাকে বলছেন যে বাবা আমি ইনশাল্লাহ পারবো, আপনার একটু বাবা হিসেবে দয়া এসে যেতে পারে, সুতরাং আপনি এই কাপড়টা নেন, এই গামছাটা বা কাপড়টা নেন, আপনি আপনার চোখটা বেঁধে নেন। তো উনি চোখ বাঁধছেন বলে উনি খেয়াল করেন নাই, উনি ঠিকই জবাই করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ওখানে দুম্বা বসায় দিছে, তাই না? আচ্ছা, এখন এটা তখন আল্লাহ নিজে ডিক্লেয়ার করতেছেন, সার্টিফিকেট দিচ্ছেন, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবেই কি মহসিনিনদের, উত্তম আমলকারীদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে দেই। কিরকম, যে আমি কঠিনকে রিপ্লেস করে সহজ করে দেই।
ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া আপনার দুম্বা দিয়ে দিয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে জীবিত রেখে দিয়েছেন, আর ওনার কোরবানিকেও গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ হামদি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, আমি তারপরে অর্থে দিয়ে দিলাম জবাই করার জন্য একটা মহান জন্তু। হ্যাঁ, তারপরে কি ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি তার জন্য এই বিষয়টা পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি মিসাল স্বরূপ, যার কারণে আমরা এটা ফলো করতেছি। আজকে আমাদের জিয়াউর রাজা ভাই বলছেন যে আমরা কেন করে আসতেছি, কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মিসাল হিসেবে আমাদের কাছে দিয়েছেন, যে আমরা যেন এই সুন্নাহটা ফলো করি। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, যে কি বলছেন যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক, এমনিভাবে আমি সৎকর্মদের কর্মীদেরকে, আপনার কি মহসেনিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। মানে আল্লাহ নিজে সার্টিফাই করতেছেন, আপনি যদি এই ধরনের এই লেভেলের যদি কোরবানি আমরা যদি দিতে পারি ইনশাআল্লাহ। তো এখন আসুন যে কোথায় আসলো যে আপনার আমি এখন আলোচনা করব যে এই যে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের ইয়েটা কি, এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকেই তো আলটিমেটলি যে এই পুরা হজের যে মানাসিক আছে। আপনি জানেন কাবাকে ঘিরে তাওয়াফ করতেছি, এখন এই কাবার প্রতিষ্ঠাটা কিভাবে, হ্যাঁ, কাবাকে কিভাবে পুনর্নির্মাণ করলেন না, পুনরায় নির্মাণ, এটা আগে ছিল কিন্তু এটার নিশানাটা ওইভাবে ছিল না, যার কারণে ওইটাকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আদেশ করেছিলেন, তাই না? তো এখন এই আদেশ করাতে আহ, এটাকে কোথায় আমি না, আপনার নেতৃত্বের আগে এখনো কোরবানির কথা পুরোটা শেষ হয়নি, দেখেন আরো আরো ইন্টারেস্টিং জিনিস আছে। আমি তাহলে এটা থেকে কি কি কোরবানি দিতে পারি? আমার জীবনের কোরবানি বা পরীক্ষা, আমার এক নম্বর হচ্ছে যে পরীক্ষা আমার কাছে আসবে, আল্লাহ যত বেশি ভালোবাসবেন আমাকে, আমি কিন্তু অস্থির হইলে হবে না যে আর কাউরে পাইলা না আমার এই দিলা এটা, এই ধরনের চিন্তা আল্লাহ যেন আমার থেকেও দূর করে দেয়। আমি এটাকে বলছি, এটা কিন্তু সহজ নয়, এটা যিনি বলছেন তার জন্য এটা কঠিন, যারা আপনারা শুনছেন তার জন্য এটা কঠিন। যে কি এ যে এখানে যে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, তাহলে বোঝা গেল যে আল্লাহ ভালোবাসছে বলে আল্লাহ আল্লাহ ভালোবাসলে পরীক্ষা দিবে, এবং যত বেশি ভালোবাসবে তত বড় পরীক্ষা দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই রকম ভালোবাসছেন, এই জন্য এত বড় পরীক্ষা দিয়েছেন যে সন্তানকে জবাই করে দেখাও তো দেখি। হ্যাঁ, আচ্ছা, তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা আমার উপরে করা হয়েছে, ইভেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকেও বেশি, তার তার চেয়ে কম হয়েছে আমার আশেপাশে যারা ছিল, তার মানে সাহাবীদের কথা বলতেছে, নবীদের এবং না। আচ্ছা, তো এই জন্য আপনার পরীক্ষা আসলে কিন্তু আপনি ভেঙ্গে বলেছ, আমরা যেন ভেঙ্গে না পড়ি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ এইটা একটা সিগন্যাল যে আমার রব আমাকে ভালোবাসতেছেন, এই জন্য আমাকে জড়ায় ধরতেছেন। এত শক্তিশালী রব আমাকে যখন জড়ায় ধরতেছেন, তখন আমার শরীরে ব্যথা হচ্ছে। আপনি একটু চিন্তা করেন, একটা বিরাট কুস্তিগীর যদি আপনাকে ভালোবাসে যদি জড়ায় ধরে, সে কিন্তু আপনাকে ব্যথা দেওয়ার তার উদ্দেশ্য না, কেননা সে আপনাকে ভালোবাসে। কিন্তু বিরাট কুস্তিগীর ধরে তার শরীরের শক্তির কারণে দেখবেন যে আপনার হাড্ডি গুড্ডি একটু মটমট করে উঠতে পারে। হ্যাঁ, তো তো এটা তো আর ওইভাবে করে আল্লাহর সাথে তুলনা করা যাবে না। তা রব যদি ভালোবাসেন, তাহলে রব আপনার দিকে মনোযোগী হয়ে কৌতূহলী হয়ে আপনাকে পরীক্ষা দিবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে যে যে আমার বান্দা কি আমাকে কি রকম মানে, আমি একটু দেখি তো, সে যে দাবি করতেছে। এখন এইটার জন্য মানে পরীক্ষার সবচেয়ে বড় যে বস্তুগুলা সেগুলো হচ্ছে যে আপনার কোরবানির বস্তুগুলা, যেগুলো আপনি বেশি পছন্দ করেন, সেগুলাকে আল্লাহ উইথড্র করে, সেগুলোর মধ্যে আল্লাহ কষ্ট দিয়ে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। যে এই যে পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে যে আপনি সাবের হইলেন, আল্লাহর জিনিস আল্লাহ
আল্লাহর কাছ থেকে আসে এবং আল্লাহর কাছ থেকে চলে যায়, এভাবে বলতে পারলে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহ বলতেছেন। আচ্ছা, তো এখন কি জিনিস, একটা তো ওখানে আছে যে মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জুর, ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ভয়, ক্ষয়ক্ষতি, এভাবে করে আপনার ফসলের ক্ষয়ক্ষতি, এগুলা দিয়ে পরীক্ষা করেন না। আচ্ছা, এখন আরেকটা জায়গা আছে, আপনি পরীক্ষা যদি কোরবানির চিন্তা করেন, যে জিনিস যত বেশি ভালো লাগে আপনার, সেইটা কোরবানি দেয়া মানে আল্লাহ আপনার কাছ থেকে চাইতে পারে। আচ্ছা, তো তাইলে কোনগুলো আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালো লাগে? আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরান, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, মজা লেগে যায়, পুরুষের জন্য হচ্ছে নারী। সে যত বড় ইমানদারি হোক না কেন, যত বড় বুজুর্গই হোক না কেন, বুঝছেন কিনা, নারী যদি তার সামনে আসে, হ্যাঁ, সবচাইতে বেশি ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা তো বাদ দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, উনি বলতেছেন যে কি, আমাকে পৃথিবীর সমস্ত সম্পদ আমার কাছে একা আমানত রেখে যাও, আল্লাহ চায় তো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি যেমনে রেখে গেছো অমনে আইসা অক্ষত অবস্থায় ফেরত পাইবা। কিন্তু আমার কাছে যদি তুমি একা একটা কালো কুৎসিত বদখত, যাকে দেখলে আকর্ষণ হবে না এরকম মেয়ে যদি বা মহিলা যদি নারী যদি রেখে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না। এই কথা বলে কি এ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে কি খারাপ প্রমাণ করলেন? না, এই কথা বলে উনি আল্লাহর দেওয়া ফিতরতকে স্বীকার করলেন। পুরুষের কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি মোহের জিনিস হচ্ছে, মোহগ্রস্ত হয়ে যায় হচ্ছে সে নারীর জন্য। এই জন্য খবরদার, পরনারীর থেকে আমরা কিন্তু কি করব, মুক্ত থাকবো। এই যে এটা জীবনের একটা কোরবানি। এরপরে কি, সন্তান সন্ততি। হ্যাঁ, বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল, এই যে গতকালকে না কখন জানি কাকে বলছিলাম যে কি, বাইরে টাকা, উফ, মানুষ তার জান দিয়ে দিবে কিন্তু টাকা ছাড়তে চায় না। কি যে কষ্ট, মাল ছাড়তে চায় না, জমি ছাড়তে চায় না, ভাইয়েরা তার বোনদেরকে তাদের হক পাওনা জমি দিতে চায় না। কেন? এই যে আল্লাহ সেগুলো কিন্তু আল্লাহ জানে। কেন? আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে রগে রেশায় আল্লাহ জানে যে কি করবো আমরা। উনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা, লা তুলহিকুম, হ্যাঁ, মানে কি বলে যে কি, তোমরা গাফিল হইও না। কিসের থেকে? তো মানে তোমাদের আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম, যে তোমাদের মাল, জমি জমা, সয় সম্পত্তি এবং তোমাদের আওলাদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। আল্লাহ কিন্তু বারবার সতর্ক করতেছেন। কেন? এটা খুব মানে খুব মায়া, খুব মজা। এই সন্তানটাকে জড়ায় ধরলে কি যে মজা, কি যে মজা। সন্তান এটা এটা চাই, ওটা চাই, না দিলে কেমনে, একটু ঘুষ খাইয়া হইলেও টাকাটা আইনা আমি ওরে কিনে দিতে হবে। হ্যাঁ, সন্তান চাইছে এটা, প্লে স্টেশন চাইছে, সন্তান এটা মানে দারুণ জামা চায়। একটু বড় হইলে আপনার কি একবারে বলতেছি যে কি, আপনার কি বলে, ট্রেনার চাইতেছে, আমরা বলি রানিং শু বা কেটস বলি না। হ্যাঁ, আপনার যে একটু বেশি দামের ব্র্যান্ডেড জামা কাপড়, হাই হাই, এটা মানে দেওয়ার জন্য পাগল পাড়া। তো এটা অস্থির হয়ে কি করতেছে, চুরি চামারি শুরু, চিটিং বাটপারি শুরু, তারপরে ঘুষ খাওয়া শুরু, সুদের কারবার করা শুরু। এই সর্বনাশ। আল্লাহ বলতেছে যে কবে সব সতর্ক। হ্যাঁ, আপনার এ, ইন এটা কি বলে, ইন্নামা আমালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পরীক্ষা। তোমার আমওয়াল এবং তোমার মাল সমূহ, জমি জমা, সয় সম্পত্তি এবং কি সন্তানেরা হচ্ছে তোমার জন্য পরীক্ষা স্বরূপ, ফিতনা। এটা মাথায় মধ্যে রাখবা। আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কারণে গাফেল হয়। কিসের জন্য? সহায় সম্পত্তির জন্য। সুবহানাল্লাহ, আমার ভাই বোনেরা এখানে যারা আছেন, এখানেই পাওয়া যাবে পাক্কা নামাজি মানুষ। আহা,
বড় মানে খুবই বুজুর্গর সন্তান, পীর সাহেবের সন্তান, আপনার কি হইতেছে, ওই যখন আপনার বাবার জমিটা তার দায়িত্ব আসছে বাবা মারা যাওয়ার পরে, যে এইটা বন্টন করবে, বন্টনের দায়িত্ব আসছে, এখন খালি সে গড়িমসি করে, গড়িমসি করে, গড়িমসি করে। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর চলে যায়, বোন মারা যায়, তারপরেও সে জমিটা আর বন্টন করে দিতে পারে না। তাহলে এটা বলতেছেন যে, যে এটা করে, যারা যারা এটা করে, এই কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হয়, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে, তাহলে তো এরা জাহান্নামী, এদের ইবাদত কোনোটাই কাজ হবে না। বুঝলেন, 5 ওয়াক্ত নামাজ, রোজা সব রাখতেছে, আপনার লম্বা দাড়ি রাখে, লম্বা জামা, ওই কি বলে, ওই কি বলে, পাঞ্জাবি পরে, আপনার সাতকুল্লি টুপি পরে, আপনার কি, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যে এই যদি এইটাতে আল্লাহর জিকির থেকে যদি তার সন্তানেরা, সন্তান এবং সম্পত্তির কারণে যদি গাফেল থাকে, তো এটা সুবহানাল্লাহ। তো এখন কি হচ্ছে যে, তাহলে সন্তান সন্ততি 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, দেখেন এই যে কোরবানি, আমি কিসের কোরবানি দিব, কিসের স্যাক্রিফাইস করব, আমি এই জিনিসগুলোতে আমি স্যাক্রিফাইস করতে হবে। জীবনে যে, এরপরে যে যে বলতেছে যে, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য, রাশিকৃত স্বর্ণ এবং রৌপ্য, কি বলছে যে কয়, এই আপনার বিয়ে করতেছি, আল্লাহ 5 ভরি হইলে হবে না, 10 ভরি, হ্যাঁ, বেশি করে স্বর্ণ স্বর্ণ নিয়ে যাইয়া এখন বছর শেষে এখন টেনশনে পড়ে যায়, খালি হুজুরদের জিজ্ঞেস করে। আমিও কিছু জাকাত নিয়ে যেহেতু চর্চা করি, প্রচুর মানে আপনার রোজার মাসে খুব প্রশ্ন পাই, ভাই এইটা নিয়ে কি জাকাত দিতে হবে, আমার এইটা সমস্যা ওইটা সমস্যা, তাইলে কি জাকাত দিতে হবে? ওই বছর শেষে দেখে সর্বনাশ, স্বর্ণের জন্য তো জাকাত দিতে হবে, কিন্তু স্বর্ণ ওইভাবে করে ঘরের মধ্যে ফেলে রাখে, ব্যবহারও করে না। আপনার ওই যে চোরের জন্য রেখে দেয়। এই আপনার এরকম ইংল্যান্ডে, লন্ডনে এরকম এক ভাই আপনার একদিন ফোন করে কান, আমি এই ঘটনা আরো কয়েকবার বলেছি, যে ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? কই ইয়ে ঢুকছিল ঘরে, ওই যে কি বলে, আমরা বার্গলার বলি এখানে। তো ঢুকছেতে কি হয়েছে? কয় যে আমার কি বলে, 90,000 পাউন্ড আর 60 ভরি স্বর্ণ লয়ে চলে গেছে। তো 90,000 পাউন্ড তুমি ঘরে রাখো কেন ভাই? আবার এই 60 ভরি স্বর্ণ কেন রাখছো, কি করো? তুমি কি সেটা জাকাত দিতা? 60 ভরি স্বর্ণ কিন্তু মানে মানে এটা ছোট্ট অ্যামাউন্ট না কিন্তু। হ্যাঁ, তো এখন এই 60 ভরি স্বর্ণ তুমি কি পড়তে পারো আসলে? কেন রাখো, কেন, কি হয়েছে? আচ্ছা, তো এখন, হ্যাঁ, যারা গোল্ডের ইনভেস্টমেন্ট করে সেটা ডিফারেন্ট জিনিস। মানে বা বিজনেস করে যে মানে, ওই যে আপনি লেজিটিমেট ভাবে শেয়ার মার্কেটে যদি আপনার গোল্ডের, প্রোডাক্ট মার্কেটে যদি আপনি গোল্ডের কেনা বেচা করেন, সেটা অন্য জিনিস। কিন্তু এই ঘরের ভিতরে জাস্ট অর্নামেন্টাল ইয়েতে আপনি রেখে দিচ্ছেন এবং এটার কোনো ব্যবহার নাই, এটা ফুজুল। এবং বছর শেষে কিন্তু আপনার জাকাত দেওয়ার সময় আপনি খালি গড়িমসি করছেন না। এই স্বর্ণরৌপ্য, এরপরে কি হচ্ছে যে, আহ, আপনার মানে যে ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই ওয়াল খাইলিল মুসাওয়ামা মানে হচ্ছে যে আপনার কি বলে, গবাদি পশুরাজি, এটা এ, এটা এফেক্টিভলি আসলে তখনকার দিনে হচ্ছে যে একদম টপ ব্রিডের আপনার ঘোড়া। এখনকার দিনে আপনি বলতে পারেন যে ফেরারি, আপনার গাড়ি মানে একেবারে খুবই দামি গাড়ি। হ্যাঁ, এই এরকম জিনিসের কথা বলা হচ্ছে আর কি। ওয়াল আনআম ওয়াল হারস, আনআম মানে হচ্ছে যে এটা কি, আচ্ছা, চিহ্নিত হর্ষ বলছে ওয়াল খাইলিল মুসাওয়ামা, ঠিক আছে না? চিহ্নিত হর্ষ। আর হচ্ছে ওয়াল আনাম হচ্ছে গবাদি পশুরাজি, ওয়াল হারস হচ্ছে যে ক্ষেত খামারের যে ফল ফসল, যে মানে এটা যে ফল ফসল হইলে তো সবারই ভালো লাগে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ বলতেছেন যে আলিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা পার্থিব জীবনের জাস্ট মাতা, মানে কিচ্ছু না এটা। আল্লাহর কাছে এর চাইতে উত্তম আশ্রয় আছে, মানে জান্নাত রয়ে গেছে। তো সুতরাং এইগুলার থেকে তুমি কি করো, এইগুলো তুমি নিবা না, নিবা না এটা বলতেছেন না। সন্তান তুমি রাখো, কিন্তু সন্তান তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। তোমার জীবনের এই স্যাক্রিফাইসটা কিন্তু লাগবে, ঠিক আছে না? আচ্ছা, গেল। এরপরে হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রের যে বিষয়টা, আমি বলবো যে আপনারা ওই যে এই সূরা বাকারার 124 থেকে 126, 24, 25, 124, 25, 26 যদি আপনারা পড়ে নেন। আমি একটু সামারি ভাষণে জিনিসটা একটু বলি নাকি।
হ্যাঁ, মানে 24-এ তো হচ্ছে যে ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে বলছেন, এইটা সহ ওনার যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে উনি 100%, 100-এ 100 পাইয়া পাশ করছেন। পাশ করার পরে আল্লাহ বলতেছেন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এখানে আসতেছে নেতৃত্ব, যে আপনাকে আমি সকল মানব জাতির, শুধু মুসলমান না, সকল মানব জাতির ইমাম বানাইলাম, নেতা বানাইলাম। তখন উনি বললেন কালা মিন যুররিয়াতি, ও আমার রব, আমার ভবিষ্যৎ বংশধরদের ব্যাপারে আপনার ফয়সালা কি? তখন আল্লাহ বলতেছেন যে কালা লা ইয়ানালু আহদি জালিমিন, হ্যাঁ, আপনার ভবিষ্যৎ বংশধরদেরকেও নেতা বানাইলাম, শুধুমাত্র তারা ছাড়া যারা আপনার বংশধরদের মধ্যে জালেম হবে, আপনার অত্যাচারী হবে, এরা ছাড়া আপনাকে ওয়াদা করলাম আপনার বংশধরদেরকেও আমি নেতা বানাইলাম। এই জন্য আমরা কিন্তু যারা পাক্কা মুসলমান হিসেবে মনে করি, দাবি করতে চাই, ঠিকমতো দাওয়াতি কাজ করি, ঠিকমতো নামাজ কালাম পড়ি, আপনার আখলাক ঠিক আছে, সুদ ঘুষ খাই না, আপনার হ্যাঁ জিনা করি না, কথা হচ্ছেন কিনা, তো এইরকম মুসলমানে মোটামুটি বলা যেতে পারে যে আল্লাহ আমাদেরকে নেতা বানিয়েছেন। আরেকজনের অপেক্ষা করতে হবে না। আপনি সমাজের নেতৃত্বের মর্যাদা সম্পন্ন চিন্তা ভাবনা, এই নেতা মানে পদের পদের নেতা না, ওই যে একটা নেত কোন একটা কমিটির চেয়ারম্যান পদ পাইলেন তাইলে আপনি কাজ করবেন, কোন একটা সংগঠনের প্রেসিডেন্ট পদ পাইলে, আমির পদ পাইলে তাইলে কাজ করবেন না। আপনি ন্যাচারালি আপনাকে নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ দিয়ে দিয়েছেন, যেহেতু আমরা ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুম মুসলিমিন। আচ্ছা, এর পরের যেটা, এই যে 125 এবং 126 নম্বর আছে বিউটিফুল, আপনার এই যে রাষ্ট্র পরিচালনার বিষয় দিয়ে দিয়েছেন, আপনার সমাজ পরিচালনার বিষয় দিয়ে দিয়েছেন, আপনার এবং ভবিষ্যৎ বংশধরদের জন্য আপনি কি রেখে যেতে চান, যে ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য সম্মিলন স্থল করলাম শান্তির আলোয়, যে আমনা, এটা আমনা হচ্ছে দুইটা আছে, পিস অ্যান্ড সিকিউরিটি। আমনা কিন্তু খুবই লোডেড শব্দ, হ্যাঁ, এটা দুইটা, শান্তি এবং প্রতিরক্ষা, সেফটি অ্যান্ড সিকিউরিটি, সরি পিস অ্যান্ড সিকিউরিটি অথবা পিস অ্যান্ড সেফটি সিকিউরিটি। আচ্ছা, তো এখন এটা করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায়, এই যে মাকামে ইব্রাহিম, এই জায়গায় তাকে নামাজের জায়গা করো। তাই না? আমরা তো কাবার তাওয়াফের মাতাফ তো আমরা নামাজের জায়গা, আবার মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে হয় আমাদের, তাই না? আবার কি বলছে যে কি ও আহদিনা ইলা ইব্রাহিম ও ইসমাইলা আন তাহরা কি বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। হ্যাঁ, যে বলতেছে যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে কি করো, তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। এটা একটা জেনারেল কমান্ডো আমাদের জন্য, কি হচ্ছে যে মসজিদগুলোকে আমরা কি করব, রুকুকারী সেজদাকারীদের জন্য পবিত্র রাখতে হবে, আর কাবাকে আমরা তওয়াফকারী এবং ওখানে ওখানে অবস্থান করার আমাদের সুযোগ করে দিতে হবে সারা বিশ্বের মুসলমানদের জন্য। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাল হাদা বালাদান আমিনা, এই 126 নম্বর একটা মুখ্য আয়াত। এই যে বলছে যে আল্লাহর কাছে কেমনে দোয়া করব, এটা ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া করা, আর রাষ্ট্রের জন্য কি চাওয়া, এবং আমি মানে কেউ যদি প্রাইম মিনিস্টার হয় রাষ্ট্রের জন্য বা প্রেসিডেন্ট হয় তার জন্য কি চাওয়া হওয়ার কথা, হ্যাঁ, কেউ যদি সমাজপতি হয়, কেউ যদি পরিবার প্রধান হয়, বলছে যে আহ, রাব্বি জাল হাযা বালাদান আমিনা, এমন একটা শহর রে এখানে এইটাকে, আপনি কি করেন, এই শহরটাকে, এই বালাদটাকে, এই স্থানটাকে আপনি কি করেন, আমিনা, ওই যে আমনা আর আমিনা একই জিনিস, শান্তি এবং আহ, কি বলে নিরাপত্তার জায়গা করেন। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে এই জায়গাটায় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলতেছেন আল্লাহ, যে এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করেন, তাদেরকে কি তাদের ইনকাম গ্রোথ দিয়ে দেন, তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিয়ে দেন। হ্যাঁ, আপনার এই যে আমি ইকোনমিস্ট হিসেবে এটা খুবই বিউটিফুল লাগে একজন অর্থনীতিবিদ হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা এখানে বলতেছেন, যে
ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে এই দোয়াটা করাইছেন, তাহলে আমরাও ভবিষ্যৎ বংশধরকে যেই শহরে রেখে যাব সেই শহরটা যেন আল্লাহ এরকম করে, আমরা একটু দোয়া করবো। এই দোয়াগুলো যদি আমরা পড়ি, কালা উমান কাফার ফা উমাত্তিউহু কালিলান সুম্মা আত্তাররুহু ইলা আযাবিন নার, আপনার ওয়াবিসাল মাসির বলতেছেন যে, বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব, অথবা তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দিব। এটা আল্লাহ কাফেরদেরকে বলতেছেন যে দুনিয়াতে উনি পাকড়াও করবেন না জেনারেলি, ওখানে তোমাদের সাথে মুসলমানের সাথে, অর্থাৎ কিনা আমি যদি মুসলমানের জন্য জাকাতের পয়সা, মানে কি জাকাত না বলবো, যে কোরবানির গোশত আমি যদি ইয়ে করি, আমি কোনো কিছু পাই, যদি আমি বিলি করার সময় সবাই যেন একটু একটু করে দিয়ে দেই। আচ্ছা, শুধু এটা মুসলমানের জন্য না, শুধু এটা আমার দলের লোকের জন্য না। আচ্ছা, গেল। তো এখন তাহলে এখানে আসছি কি, আমি ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া বা চাওয়া এটা আমি করব। আমার তিনটা জিনিস আমি পাইলাম। আমি যদি দায়িত্বশীল হই, যেই জায়গার দায়িত্বশীল হব আমি, আল্লাহ চায় হলো শান্তি, আপনার নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। আপনি দেখবেন যে পৃথিবীতে যে রাষ্ট্রপ্রধান এই তিনটা এনশিওর করে, সেই রাষ্ট্রপ্রধান কিন্তু কন্টিনিউ করে, আপনার তাকে পছন্দ হোক আর না হোক। যেমন কি ইন্ডিয়াতে কিন্তু এই নরেন্দ্র মোদী এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন বিজেপি, হিন্দুত্ববাদী অর্গানাইজেশন হওয়া সত্ত্বেও সে কিন্তু কত 10 বছরের উপরে টিকে গেছে না? কারণ আপনি দেখবেন যে সে বক্তৃতার মধ্যে তিনটা জিনিস বলে, বিশেষত অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলে। আপনি যত বড় মুসলিম লিডারই হোক না কেন, হন না কেন, আপনার কাছে যদি এই তিনটা, যদি আপনার দেশের জনগণ, ভাই বোনেরা একটু শুনবেন, যারা ইসলামী দাওয়াতি কাজের সাথে আছেন, যারা চান ইসলাম প্রতিষ্ঠা হোক সমাজে, যে আপনার নেতাদের কাছে যদি এই তিনটা বিষয়ের জ্ঞান যদি না থাকে, এক্সপার্টিজ যদি না থাকে, শান্তি প্রদান করার প্ল্যান অ্যান্ড পলিসি ভিশন যদি না থাকে, আপনার কি নিরাপত্তা প্রদান করার প্ল্যান অ্যান্ড পলিসি যদি না থাকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে হবে, ইকোনমিক প্ল্যানিং আপনার, হ্যাঁ, কি 5 ইয়ার প্ল্যান, 10 ইয়ার প্ল্যান, হ্যাঁ, আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই তিনটা যদি আপনি দায়িত্বশীল হিসেবে দিতে না পারেন, নেতা হিসেবে দিতে না পারেন, প্রেসিডেন্ট হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে দিতে না পারেন, আপনি কিন্তু টিকতে পারবেন না। যেমন কি আমাদের মুরসি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতুল দরজাতুল আলা দিন, এই যে ইখওয়ানুল মুসলিমিনের লিডার হিসেবে, আপনার কি আরব স্প্রিং এর পরে সবাই কিন্তু ইলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন ইখওয়ানুল মুসলিমিনদেরকে, মুসলিম ব্রাদারহুডকে নির্বাচিত করে উনি প্রেসিডেন্ট হইলেন। কিন্তু কি হয়েছে, আপনার 1 বছর এটা আমেরিকার ষড়যন্ত্র, জায়নিস্টদের ষড়যন্ত্র এক্সটার্নাল ছিল, আর ইন্টারনালি ওনারা, আপনার এটা একটা মানে কি সুন্দর রাজনৈতিক অর্থনৈতিক কথা এগুলা, হ্যাঁ, যে আপনার কি বলে, তুরস্ক থেকে, আমি যেহেতু এই বিষয় নিয়ে স্টাডি করি, যে এটা লম্বা আলোচনা কিন্তু আজকের আলোচনার বিষয় না, তবে জাস্ট সামারি যদি বলি, তুরস্ক থেকে এরদোগান উনি কিন্তু সফল, উনি কিন্তু এই তিনটা জিনিস মেনটেন করেন। এদিকে নরেন্দ্র মোদী, ওই যে ইসলাম বিরোধী লোক, সেও মেনটেন করে, সে কিন্তু চলতেছে। এবার তো কলকাতায়ও পর্যন্ত চলে আসছে বিজেপি, তাই না? এই যে কমফোর্টেবলি আমি, ইন্ডিয়ান কলিগ টলিগ আছে আমার কাছে, আমার তাদের সাথে আলাপ করছিলাম, তারা বলে যে কিছু করার নাই, বিজেপি ওই কংগ্রেসের কোনো অবস্থাই নাই, বিজেপি একটা ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশন হয়ে গেছে, সামনে এটা কন্টিনিউ করবে। তো এটা কি, ওই যে বিশেষত অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি এনশিওর করতে পারে, তারা টিকে যায়। এর দোকান কিন্তু টিকে গেছে, তাই না? তো উনি ওনাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা কি সংবিধানে ইসলাম শব্দ যেখানে যেখানে আছে ঢুকানোর জন্য অস্থির হয়ে গেছিলেন। এইদিকে আপনার কি হয়েছে, আমেরিকা ষড়যন্ত্র করে আপনার সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোল নাই, আপনার ইভেন এমন একটা অবস্থা করে ফেলছেন, ইনফ্লেশন এমন হয়ে গেছে, হ্যাঁ, এটা পুরা কিন্তু কৃত্রিমভাবে কিন্তু তৈরি করছে সিআই এর দ্বারা। আপনার কি, ওই যে ওরা খুবস বলে, আমরা যে পাউরুটি খাই, ওরা একটা বড় বন, এরা তো তাদের কাছে খুব বেশি প্রিয়, ইভেন ওই যে তাদের এই খুবস পর্যন্ত তারা, অর্থাৎ কি না পাউরুটি বা রুটি যে রেগুলার খাওয়ার জন্য ওইটাও তারা পাইতেছিল না। এই সময়টা তো কি করলো জেনারেল সিসি, আপনার এই সুবহানাল্লাহ, কোথায় রাবিয়া স্কয়ার বোধহয় ওটার নাম, তো ওখানে এক রাত্রে 2,500 মুসলিম ব্রাদারহুডের ভাই বোনদেরকে আপনার হত্যা করেছে, করে ওনাকে মুরসিকে আপনার কি
আপনার অ্যারেস্ট করে নিয়ে এই যে জেলবন্দি করলেন, শেষ পর্যন্ত তো উনাকে ওই জেলখানাতেই তারা কি বলে অর্কেস্ট্রেট করেছে তার ওনার হত্যাকে। হ্যাঁ, তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। কিন্তু ওই যে জিনিসটা হচ্ছে যে আমনা, আর হচ্ছে যে এই যে এই সুবহানাল্লাহ বিহামদি, দুইটা বলছিলাম না? একটা হচ্ছে যে আমনা, আর একটা যে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত। এই দুইটা যে মানে ফসল ফলাদি মানে হলো যে আপনার কি প্রোডাকশন, আউটপুট, প্রোডাকশন বেশি বেশি হওয়া, হ্যাঁ, ইনকাম বেশি বেশি হওয়া, হ্যাঁ, আর হচ্ছে যে শান্তি এবং নিরাপত্তা। তা আপনারা যে কোনো এলাকায় আপনার যদি উপজেলা চেয়ারম্যান হয়, কারোর সাথে দেখা হইলে, এমপি যদি হয়, আপনার কারোর সাথে দেখা হইলে, যে কোনো দায়িত্বশীলের সাথে দেখা হইলে ওর একটু বুঝাইবেন এই যে সূরা বাকারার 126 নাম্বার আয়াত, যে আপনি যদি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চান দায়িত্বশীল হিসেবে, নেতা হিসেবে, এবং সত্যি যদি জনগণের কনফিডেন্স পাইতে চান, আস্থা পাইতে চান, চোরামি করে হইতে পারলে মানে টাকা পয়সা বিলাইয়ে বিলাইয়ে আপনি যদি করেন, মাস্তান রাইখা তাদের মানুষকে ভয় দেখাইয়া ভোট চুরি করে করতে চান, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি যদি সত্যিকারের ভালো নেতা হইতে চান, এই সূরা বাকারার 126 নম্বর আয়াতটা একটু ভালো করে বুঝে নেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে মিলিয়ে, এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সনদের সাথে মিলিয়ে। মদিনার সনদেও এই তিনটা মেসেজ আছে রাষ্ট্র পরিচালনার। শান্তি, তুমি যখন কোথাও যদি নেতা হও, তোমার আন্ডারে যত মানুষ থাকে তাদেরকে এই তিনটা জিনিস তুমি অবশ্যই দিতে হবে। হ্যাঁ, শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর ঐক্যের কথা তো স্বাভাবিকভাবেই সবাই একসাথে তাওয়াব করতে হবে, সবাই একসাথে সাই করতে হবে, নাকি? সাদা কালো, আপনার ধনী গরিব সব ঐক্যবদ্ধ হয়ে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, যে দিন প্রতিষ্ঠা করো এবং নিজেদের মধ্যে বিভক্ত হও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে সংঘবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে ধরো, আপনার ইউনাইটেড হও। হ্যাঁ, আপনার এই জিনিসগুলা কিন্তু মানে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। এবং এই এই হজের মধ্যে আপনার হজের রিচুয়ালটাও সবাই মিলে একত্রে করা, মানে হচ্ছে যে সবাই ঐক্যবদ্ধ হও। এখানে কোনো মাঝাবে মাঝাবের ডিফারেন্স যেন না হয়। এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই কিন্তু তওয়াফ করতেছে, সবাই কিন্তু সাই করতেছে, সবাই উকুফে আরাফাত করবে, সবাই আপনার মুজদালিফাতে থাকবে, সবাই আপনার কি করবে, জামারাতে আপনার কি পাথর নিক্ষেপ করবে। এই সমস্ত কিছু কি, এটা একটা একটা ঐক্যের ডাক, এক জায়গায় সকল। তো সুতরাং মুসলিম ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছেন যেভাবে সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, এটা কোথায় গেল? হ্যাঁ, যে মানে যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো, হ্যাঁ, তাহলে কিন্তু আম, এটাকে কি বলে, হ্যাঁ আচ্ছা পাওয়া গেছে, যে মানে যে বলেছে যে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবু ফি ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবির ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত বলতেছেন যে, হ্যাঁ, যে বলছে যে আল্লাহর আনুগত্য করো, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর নিজেদের মধ্যে কি করো, ওয়ালা তানা যাও, নিজেদের মধ্যে বিভেদ করো না। এবং বলতেছে ফাতাফশালু, এটা করে করে তুমি সাহস হারায় ফেলবা, নিজেদের মধ্যে বিভেদ করে সাহস হারায় ফেলিও না। এরপরে বলতেছেন যে কি, এবং এতে করে তোমার শক্তি কমে যাবে নিজেদের মধ্যে যদি বিভক্ত হয়ে যাও, আল্লাহ বলতেছেন। এবং কি করো, বরঞ্চ তুমি ধৈর্য ধারণ করো। তোমার ভাইয়ের সাথে তোমার কোন একটা জিনিস তোমার পছন্দ না, সুতরাং তার থেকে তুমি সরে যাবা, এটা যেন না হয়, বরঞ্চ সবর করো, আল্লাহ সবরকারীদের মধ্যে আছে। আবার আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের একটু পরে যাই 73 নম্বর আয়াতে বলতেছেন, এটা যদি করো তুমি দেখো যে কাফেররা কিন্তু কি করতেছে দেখেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম ইলা বা'দ আউলিয়া আউলিয়া ও বাদ ইল্লা তাফআলু আপনার তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যে যারা কাফের তারা কি হয়েছে, তারা একজন আরেকজনের বন্ধু। এবং যদি তুমিও যদি এরকম না করো, নিজেদের মধ্যে বন্ধু যদি না হও, তাহলে মানে আশঙ্কা করা যায় যে দুনিয়াতে ফিতনা হয়ে যাবে এবং দুনিয়াতে কি হচ্ছে, ফাসাদ হয়ে যাবে।
তাই জন্য আপনি দেখবেন যে এই যে আমি একটু আগে, আমার ভাই বোনেরা, আমি এটা বলতে কোনো দ্বিধা নাই, হ্যাঁ, এই বাংলাদেশে আমরা ইসলাম বিরোধীদের স্পর্ধা এত বেশি। আমার সাবজেক্টেরই শুনলাম যে আপনার কি বলছে যে ওই নাস্তিক্যবাদের লোকেরা ধরেন, আমি তো ইসলামিক মানুষ, আহ, আল্লাহ যেন কবুল করে, আপনারা দোয়া করবেন ইসলামিক মানুষ হিসেবে, ইসলামিক প্র্যাকটিসিং মানুষ হিসেবে, হুম, মুসলমান হিসেবে। এই যে কি বলে, ইকোনমিক্সের, সাধারণ যে ইকোনমিক্সের গবেষণা সেটা তো করি, ম্যাক্রো ইকোনমিক্সের, এটার সাথে সাথে ইসলামিক ইকোনমিক্সের একটু গবেষণা করি, ইসলামিক ফাইন্যান্সের একটু গবেষণা করি। এই যে ইসলামিক ফাইন্যান্স, এই আমার এক বন্ধুকে আপনার বাংলাদেশের একদম প্রথিতযশা নাম বললে আপনারা চিনে ফেলবেন, একদম একদম যাদের নাম 1 2 3 নম্বরে আসে অর্থনীতিবিদ হিসেবে, এরকম মানুষ তারে ডেকে নাকি বলেছে যে কি করো, তুমি তুমি তো ভালো করতেছো, তুমি ওই যে হালাল অর্থনীতি নামে কোনো কিছু করিও না, এগুলা কোনো বিষয় নাই। মানে এটা একটু ইমপ্লিসিটলি থ্রেট দিয়েছে আর কি, তুমি নাইলে আমাদের সমাজে টিকতে পারবা না। হ্যাঁ, কি জন্য বললাম এটা, যে এইটা কেন, কারণ হচ্ছে যে ওরা ঐক্যবদ্ধ, ইসলাম বিরোধী লোকগুলা কম হইলেও ঐক্যবদ্ধ। আর আমরা ইসলামপন্থী মানুষেরা মাঝাবে মাঝাবে বিভক্ত, এরে কাফের তারে কাফের তাকফিরি করতে করতে আমরা কিন্তু খুবই কি দুর্বল অবস্থায় আছি। তো এটা আমাদের এই কোরবানির শিক্ষা, হজের শিক্ষা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হলে কত সুন্দর লাগে যখন একসাথে সবাই মিলে তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা মানে যে যে একটা রিদম সুবহানাল্লাহ যে তৈরি হয়, আল্লাহু আকবার। তো এই জন্য আমরা সর্বশেষ এ করছে যে এই কোরবানির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে মানে তোমার কোরবানির কোনো রক্ত কিংবা আপনার পশম আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় হচ্ছে তোমাদের তোমাদের তাকওয়া। এই জন্য সর্বশেষ যে শিক্ষাটা হচ্ছে যে আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করব। আমি যে কোরবানি দিব এটা আমি লোক দেখানোর জন্য দিব না, এটা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের মানাসিক আমাদেরকে অনুসরণ করতে বলেছেন বলে আমি এটা করব। হ্যাঁ, আল্লাহ খুশি হবেন বলে আমি করব, এটা কোনো মানুষকে দেখানোর জন্য করব না। হ্যাঁ, আপনার, তো এই যে আমি রিয়ার মধ্যে আমি পড়বো না, আমি তাকওয়া অবলম্বন করব। আর যদি এটা করি, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হ্যাঁ, যে যে তাকওয়া যদি অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দরজা, সম্ভাবনার দরজা খুলে দিবেন। এবং শুধু সম্ভাবনার দরজা খুলে দিয়ে ক্ষান্ত হবেন না, উনি এমন জায়গা থেকে তোমাকে দিবেন যেটা বান্দা তুমি কল্পনাও করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এই যে কোরবানির এই শিক্ষাগুলো আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই যে 7টা যে শিক্ষা যে বললাম না, ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমি কি সামারাইজ করে 7টা শিক্ষা বলে দিব একটু, যে 1 নম্বর হচ্ছে যে পূর্ণ আত্মসমর্পণ করা আল্লাহর, নো ম্যাটার হোয়াট, যত ডিফিকাল্টি ফেস করি না কেন পূর্ণ আত্মসমর্পণ করা। 2 নম্বর হচ্ছে যে যত সুন্দর ভালো জিনিসই হোক না কেন আমি এটা কোরবানি করব, ত্যাগ করব আল্লাহর জন্য, আল্লাহ যদি চায়। তারপরে হচ্ছে যে পরিবারের যে পারস্পরিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা সন্তানদের সম্পর্ক, সেই সাথে সাথে প্যারেন্টিং এর কি অনেক কিছু শিক্ষা আমরা পেলাম। 4 নম্বর হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব কিভাবে দিব, শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির। আমি যেখানেই আমাকে দায়িত্ব দেওয়া হয় না কেন, আমার অধীনস্থদের জন্য আমি 3টা জিনিস মেক শিওর করব। তারপরে মুসলিম উম্মার ঐক্য, এরপরে ভবিষ্যৎ বংশধরদের জন্য আমি শান্তিময়, নিরাপত্তাময় এবং আপনার কি অর্থনৈতিক প্রবৃদ্ধিময় এলাকা আমি খুঁজে বের করব, সেখানে তাদেরকে রেখে যাব এবং আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা, আর তাকওয়া অবলম্বন করব। আল্লাহ তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো 6টার বেশি বাজেই ফেলছি। এখানে একটা বোধহয় প্রশ্ন আছে দেখি। আহ, এটা কি দাঁড়ালো, প্রশ্নটা হলো, জমি বন্ধের যদি দেয় ও তবে কম দামি জমি থেকে দেয়, যেখান থেকে জমির দামটা কম হতে পারে, না দিয়ে পারলে তারা বেঁচে যায়। আপনি যেখানে যেখানে ইনসাফ করবেন না, আপনি
আল্লাহকে এত সহজ পেয়ে যায়েন না। আপনার কি, যেখানে যেখানে এ, যে ভাইয়েরা আপনার কি ইনসাফ করলো না, সেটা সেটা আল্লাহর কাছে যেয়ে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের এটা থেকে মুক্ত রাখেন। আপনি এখানে যারা ভাই আছেন, আপনার দায়িত্বে যদি ভাই বোনের জমি বন্টনের দায়িত্ব থাকে, মিরাসি সম্পত্তি দু- মানে কি বলে 2:1 হিসেবে একদম কড়ায় গন্ডায় আপনি কিন্তু মিলে মিলে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমরা আজকে এখানেই শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।